অক্সিপিটাল বোন নিয়ে একটু পড়াশোনা করব। ফ্রন্টাল, প্যারাইটাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে ফ্রন্টাল বোনের এথময়েডাল নাচ আর মেটাল, সে তোমাদের হাতে ফ্রন্টাল বোন আছে এরকম একজন একটু হাতে বোনস নিয়ে ভিডিও অন করো। ফ্রন্টাল বোন আছে এরকম কেউ একজন হাতে ফ্রন্টাল বোন নিয়ে ভিডিও অন করো। আর একটা হলো, গতদিন আইটেম দিছো একজনের কাছে ম্যাক্সিলার সাথে জাইগোম্যাটিক বোনটা জোড়া লাগানো ছিল, সে একটু বোনটা হাতে নিয়ে ভিডিও ইয়ে করো, মানে হাতে নিয়ে ভিডিও অন করো দুইজনই। কি ব্যাপার, আমার কথা শোনা যাচ্ছে না? যার ম্যাক্সিলার সাথে জাইগোমেটিক বোন অ্যাটাচ ছিল ও আজকে ক্লাসে নাই। আর ফ্রন্টাল বোন, সরি, ফ্রন্টাল বোন নাই কারো? স্যার আমার আছে স্যার। ভিডিও অন করছ না কেন? অ্যানাটমিক্যাল পজিশনে ধর। জি স্যার। আচ্ছা, এবার বলো, ইয়া এখানে নেজাল প্রসেস এটা কোনটা? স্যার এই যে স্যার এইটুকু স্যার পুরো। এটা অর্থাৎ যেখানে নেজাল বোনটা অ্যাটাচ থাকে এটা নেজাল প্রসেস। আর আরেকটা বলছে এথময়েডাল নচ, সেটা কই? স্যার এই যে এইটা স্যার এথময়েডাল নোচের স্যার পার্ট, স্যার পার্টস অফ এথময়েড বন্ড। বোনসটা উল্টো করে ধরো, ঘুরে ধরো। এখন আঙুল দিয়ে দেখাও ফ্রন্টাল ক্রেস্ট কই? স্যার ফ্রন্টাল ক্রেস্ট স্যার এই যে এখানে একটা স্যার স্পাইন টাইপের আছে স্যার, এইটা স্যার। ক্রেস্ট বরাবর নিচে ওইখানে ইউ শেপ একটা গ্যাপ থাকার কথা ছিল, গ্যাপটা তো নাই, আছে? না স্যার আমার আঙুল আঙুল হ্যাঁ হ্যাঁ, আঙুল দিয়ে জায়গাটা টাচ করছো সেখানে টাচ করে রাখো। এবার আমি একটু স্ক্রিন শেয়ার করছি, সেখানে দেখো।
তাহলে আমরা দেখতেছি ফ্রন্টাল ক্রেস্ট বরাবর একটু নিচের দিকে নামলে দুইটা অরবিটাল প্লেটের মাঝখানে এখানে একটা ইউ শেপ নচ আছে, যে নচটাকে আমরা বলছি এথময়েডাল নচ। এথময়েডাল নচ, ঠিক আছে? এই এথময়েডাল নচে ক্রিপ্রিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন এটা ঢুকে থাকে। আমি যদি এখানে এথময়েড বোনটা অ্যাড করি, তাহলে এই জায়গাটা এখন আর নচ নাই, এই জায়গাটা নচ নাই। এখানে কি আছে এখন? ক্রিপ্রিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন। এই যে ধরতেছি ক্রিপ্রিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন, এবং দুইটা ক্রিপ্রিফর্ম প্লেটের মাঝখানে এই যে একটা স্পাইন আছে, সেই স্পাইনটার নামই হলো ক্রিস্টা গ্যালাই। তাহলে ফ্রন্টাল ক্রেস্ট ওই বরাবর নিচের দিকে ট্র্যাকিং করলে দুইটা অরবিটাল প্লেট আছে, তার মাঝখানে এইভাবে আছে এথময়েডাল নচ, ঠিক আছে? তাহলে এটা হলো একটা এই যে নচটা, এটা একটা হরাইজন্টাল নচ। হ্যাঁ, নচটা হরাইজন্টালি থাকে। এই যে আমি যে বোনসটা ধরছি অ্যানাটোমিক্যাল পজিশন, এথময়েড বোন যদি সরাই দেই, তাহলে নচটা যে পাবো এটা এরকম আড়াআড়ি ভাবে নচটা আছে। যেটা এই মুহূর্তে যে বোনস ধরছে ওর হাতে, এই বোনসটা ওই হাতে, এই নচটা নাই। আমি বোনসটাকে ঘুরাই দিলাম, তাহলে এখানে দেখি সাইড দিয়েও দেখি যে এই হলো নচ। যদি আমি সাইড দিয়ে তাকাই, দুইটা অরবিটাল প্লেটের মাঝখানে এই হলো নচ। তাহলে আমি সামনে গেলাম, সামনে থেকে তো আমি দেখলাম কেমন এই যে নচটা, যদি নিচ থেকে তাকাই দেখি এই নচ। সব ভিউতে আমরা বুঝলাম যে নচটা থাকে পোস্টেরিয়রলি এবং হরাইজন্টালি, দুইটা অরবিটাল প্লেট হরাইজন্টালি থাকে, তাদের মাঝখানে গেল। কিন্তু এখানে আমি নেজাল বোনটা অ্যাড করি, এখানে আমি দুইটা নেজাল বোন অ্যাড করছি, এবং এই নেজাল বোনটা যে ফ্রন্টাল বোনের যে পার্টের সাথে লাগানো থাকে, এইটাই হলো নেজাল প্রসেস। এই জন্যই বলা আছে নেজাল প্রসেস লাইস anteriorly and slightly nasal process directed downwards and slightly forwards, এইভাবে বলা আছে। তা আমি নেজাল বোন দুটো সরিয়ে দিলাম, তাহলে আমি বুঝলাম, এইভাবে ধরলাম। এখন আমরা আসি, এখানে এইটা হলো নেজাল প্রসেস আর এটা হলো অরবিটাল নচ। আমরা যদি দুই দিক দিয়ে দেখি, ঠিক আছে? এখানে এথময়েড বোনটা যদি আমি অ্যাড করে দেই, তাহলে হযবরল অবস্থা হয়ে যায়, কিছুই খুঁজে পাওয়া যায় না। তাহলে এথময়েড বোন অ্যাড হয়ে গেলে ওদিক দিয়া এথময়েডাল নচ থেকে যায়, আবার সামনে থেকে নেজাল প্রসেস, এখানেও নেজাল বোনটন মিলে একটা অবস্থা তৈরি হয়, যার কারণে খুঁজে পাওয়াটা টাফ। তো এথময়েডাল নচ যদি এইরকম থাকে বোনস হাতে পাও, তার মানে এথময়েডাল নচ আছে, কিন্তু সেটা এখন বর্তমানে এথময়েডাল বোন দিয়ে কভার করা আছে। হ্যাঁ, এথময়েডাল বোনটা থাকে যে কারণে এথময়েডাল নচটা আমরা সরাসরি খুঁজে পাবো না, কিন্তু আমরা জানি এখানে এথময়েডাল নচ। কিভাবে বুঝবো? ক্রিস্টা গ্যালাই খুঁজে বের করবো, ফ্রন্টাল ক্রেস্ট বরাবর নিচের দিকে নেমে, আর ক্রিপ্রিফর্ম প্লেট, এই দুটো খুঁজে বের করলে আমরা বুঝবো যে হ্যাঁ এইখানে এথময়েডাল, অথবা দুইটা অরবিটাল প্লেটের মাঝামাঝি হরাইজন্টালি দিয়ে দেখাই দিবা। এই এবার আমরা একটু ওর বোনসটা দেখি। তাহলে তুমি এবার আমাকে এথময়েডাল নচ কোথায় ছিল সেই জায়গাটা একটু দেখাও। স্যার এই যে এইখানে স্যার, আচ্ছা, এই যে ক্রিস্টা গ্যালাই, স্যার কিসটা গেলাই তারপরে আচ্ছা ক্রিস্টা গ্যালাই কিন্তু এথময়েড বোনের পার্ট, মাথা খেয়াল করে, ফ্রন্টাল ক্রেস্ট, ফ্রন্টাল বোন, ক্রিস্টা গ্যালাই, বোঝা যায় স্যার। হ্যাঁ এথময়েড বোনের পার্ট, আর ওইখানে দুই পাশে আছে ক্রিপ্রিফর্ম প্লেট। এইটা হলো এথময়েডাল নচের এরিয়া, যেখানে এখন এথময়েডাল বোন আছে। ঘুরাও, নেজাল প্রসেসটা দেখাও এবার, হাত দিয়ে দেখাও এভাবে। এই যে নেজাল প্রসেস, ভেরি গুড। আচ্ছা গেল। তাহলে এই বোনসটা যখন হাতে নিবা, তাহলে তোমরা যদি একুরেট অ্যানসার দিতে চাও, প্রথমে বলবা দিস ইজ দ্য ফ্রন্টাল বোন। তখন স্যারা জিজ্ঞেস করতে পারে যে এখানে অন্য কোনো বোনের পার্ট আছে কিনা, তখন কোন বোনের পার্ট আছে বলবা? পার্টস অফ এথময়েড বোন। Parts of ethmoid bone. Here, cribriform plate of the ethmoid bone is present here. এভাবে হাত দিয়ে দেখাও যে এখানে ethmoid bone-টা আছে, ঠিক আছে? এটা আরেকটু নেজাল, আরেকটু বোনসটা অরবিটাল প্লেটটা ফোকাস করো। এই মুহূর্তে দুইটা এইখানে এই যে মাঝখানে কাটাটা হাত দাও, হ্যাঁ এইটা এথময়েড বোনের পার্ট। আমি একটু ছবিতে যাই,
দেখো ও এখন যে কাটাটা ধরতেছে এইটা হলো এই যে এথময়েড বোনের এই যে মাঝখানের যে প্লেটটা, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য এথময়েড বোন। ঠিক আছে, তাহলে দিস ইজ পার্ট অফ দ্য এথময়েড বোন। ও হাতে যে মাঝখানে দিতেছে এটি নেজাল সেপ্টাম তৈরি করে। হ্যাঁ, এর সাথে আরো অনেক কিছু আছে, আমরা পড়বো। তো ওর হাতে যেহেতু দেখানো আছে যে স্যার ওইটা কি এটা কি, অনেক কোশ্চেন চলে আসে, সেটা হলো পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য, পারপেন্ডিকুলার মানে কি লম্বভাবে আছে এরকম কিছু। ঠিক আছে, না 90 ডিগ্রি লম্বভাবে আছে এরকম কিছু বলা হয় পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য এথময়েড। তাহলে এটাও এথময়েড বোনের একটা পার্ট। একই সাথে এই যে এথময়েড বোনের যে এই যে দুইটা পাশে আছে এথময়েড বোনের বডি আছে, এখানে মানে দেখতে খুবই বিচ্ছিরি অবস্থা। আমরা একটু প্যারানেজাল সাইনাসের ছবি দেখাই। আচ্ছা, এইখানে আমাদের যে অরবিট বরাবর একটা ক্রস সেকশন করা হয়েছে, অরবিট বরাবর একটা ক্রস সেকশন করা হয়েছে, একদম কেটে ফেলা হয়েছে। তাহলে আমরা কি কি পাই? তো এইখানে এই হলো এথময়েড। তো এথময়েড বোনের মধ্যে আমরা এরকম দেখতেছি যে মাঝখান থেকে তো নেজাল সেপ্টাম ফর্ম করছে পারপেন্ডিকুলার প্লেট, দুই পাশে মৌচাকের মতো ছোট 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 ছিদ্র, ছোট ছোট ছিদ্র দেখতেছি। ঠিক আছে, আমরা মৌচাকের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখতেছি, এরাই হলো এথময়েডাল এয়ার সেলস বলা হয়। সাইনাস কিন্তু এখানে যেহেতু মৌচাকের মধ্যে ছোট ছোট তৈরি করছে, কাজে এদেরকে বলা হয় এথময়েডাল এয়ার সেলস। আমরা একটু অন্য ছবিতে যাই। এইখানে একটা করোনাল সেকশন করা হয়েছে, একটা হিউম্যান বডির সামনে থেকে পিছনে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে এটা ম্যাক্সিলারি সাইনাস, আমরা আগে থেকে জানি। ফ্রন্টাল সাইনাস, এই যে ফ্রন্টাল সাইনাস। হ্যাঁ, কিন্তু এখানে এই যে এরিয়াটা এখন যে আইডেন্টিফাই করছি, এই এরিয়ার মধ্যে দেখো ছোট ছোট মৌচাকের মতো আছে, এটা হলো এথময়েডাল সেলস, নাম দিছে এথময়েডাল সেলস। সবগুলো সেলকে একসাথে বলা হয় এথময়েডাল সাইনাস। অর্থাৎ আমরা ফ্রন্টাল সাইনাস আর ওই ম্যাক্সিলারি সাইনাস যেমন একটা ক্যাভিটি, এথময়েডাল বোনের মধ্যে একটা ক্যাভিটি না, তার মধ্যে প্রচুর ছোট ছোট গর্ত আছে, সেগুলোকে একসাথে বলা হয় এথময়েডাল এয়ার সেলস। ঠিক একইভাবে এই ছবিতে দেখো, এটা ফ্রন্টাল সাইনাস, এই জায়গাটা হলো এথময়েডাল এয়ার সেলস। এখন আমরা দুটো দেখি এরিয়া দুটা। তাহলে আমরা সাইনাস আর সাইনাসকে আবার আমরা সেলও বলতে পারি যখন সাইনাস গুলো ছোট ছোট আলাদা গর্তে ভাগ হয়ে যায়। এটা নেজাল ক্যাভিটি ল্যাটারাল ওয়ালের একটা ছবি, ওইটা যেটা এই মাত্র দেখালাম। আর কোনো ভালো ছবি নাই। তাহলে এখন আমরা ওর হাতে যে বোনটা আছে সেই বোনে ফিরে যাই। তাহলে এইমাত্র যে এথময়েড বোনের পার্টটা ধরছো, সেই পার্টটা আবার ধরো। এই যে স্যার। হ্যাঁ হ্যাঁ, এবং ওইটার দুই পাশে আমরা দেখতেছি ছোট ছোট গর্ত আছে, তাই না? জি স্যার আছে। জি স্যার। হ্যাঁ, দুই পাশে। এগুলো কি জিনিস? স্যার এগুলো এথময়েডাল এয়ার সেলস। এই cells। এথময়েডাল বোন যদি আমি ভেঙে দেই, ভাঙার পরে আমি যদি গ্লাবেলার দুই পাশে আমি যদি ইয়া করি, তাহলে যে ফ্রন্টাল এয়ার সাইনাস কিন্তু এক্সপোজ হবে। এখন কিন্তু আমরা ফ্রন্টাল এয়ার সাইনাস দেখতেছি না, তাহলে কিন্তু ফ্রন্টাল এয়ার সাইনাস দেখতে, কাজেই তোমাদের হাতে যে বোনসটা থাকবে সেটা একটু উল্টাই পাল্টাই দেখবা। ঠিক আছে, অনেক কিছু বোঝার আছে এক একজনের মনে, দেখা যায় যে ভাঙা চোরের সময় এদিক ওদিক করে ফেলছে। তাহলে এখানে এই যে দেখো, ও যে ক্যামেরা ধরছে, একদম আমরা দেখতেছি মাঝখানে একটা সেপ্টামের মতো আছে আর দুই পাশে এথময়েডাল এয়ার সেলস আছে, এগুলো হলো এথময়েড বোনের পার্ট। এইগুলো ভেঙে চুরে আমরা যদি আরেকটু উপরের দিকে উঠি, তাহলে আমরা ফ্রন্টাল বোনের মধ্যে ফ্রন্টাল এয়ার সাইনাসটা দেখতে পাবো। এই ডিরেকশনে এখন যেভাবে দেখতেছি এই ডিরেকশনে দেখতে পাবো। তাহলে তো আমাদের বোন কয়েকটা আছে, ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, এরকম কয়েক পিস আছে। এক একটা পিসের এক একটা বৈশিষ্ট্য থাকতে পারে, ভাঙাচোরার সময় এক এক রকম করে ফেলতে পারে। আচ্ছা, এই যেমন ম্যাক্সিলা আছে, এবার প্রফে ম্যাক্সিলার সাথে জাইগোমেটিক বোনটা অ্যাড করা। তো সবাই ধরে বলতেছে হ্যাঁ দিস ইজ দ্য রাইট ম্যাক্সিলা, কিন্তু স্যাররা বলে যে আর কোনো বোন আছে আছে কিনা তোমার হাতে, তখন বলতে স্যার ইয়েস রাইট জাইগোমেটিক বোন ইজ অলসো হিয়ার। তারপরে জিজ্ঞেস করবে এই দুইটা বোনের মধ্যে কোন জয়েন্ট ফর্ম হয়েছে, সুচার জয়েন্ট।
শেষ। এরপর জাইগোমেটিক নিয়ে তোমাদের কখনোই কিছু জিজ্ঞেস করবে না, যে বডি প্রসেস কি আছে জাইগোমেটিক, এগুলো নিয়ে তেমন কিছু জিজ্ঞেস করার নাই। মেইনলি ম্যাক্সিলা থেকে জিজ্ঞেস করবে, মেইনলি সাইনাস থেকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা ফ্রন্টাল বোনের দুইটা পার্ট নিয়ে কনফিউশন ছিল একজনের, সেটা করলাম। এরপরে আমরা আজকে অক্সিপিটাল বোনের দিকে যাই। এখন পর্যন্ত যে কয়টা বোন করছি তার মধ্যে অক্সিপিটাল বোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে একটু জটিল বেশি। তার চেয়ে টেম্পোরাল বোনের জটিলতা আরো বেশি, কিন্তু টেম্পোরাল বোনের ডিটেইলস তেমন একটা পড়তে হয় না, যে ডিটেইলসটা বইতে আছে, কিন্তু অক্সিপিটাল বোনের সব ডিটেইলসই মোটামুটি জানা থাকা লাগে। তাহলে আমরা অক্সিপিটাল বোনটা আমরা খুঁজে বের করি। আমরা স্কেলটাকে ঘুরে দিলাম। তাহলে দিস ইজ দ্য অক্সিপিটাল বোন, দিস ইজ দ্য অক্সিপিটাল বোন। এবং আমরা অলরেডি জানি যে অক্সিপিটাল বোন প্যারাইটাল বোনের সাথে এরকম দুইটা সুচার ফর্ম করে, এবং সুচারটা দেখতে ল্যামডা সাইনের মতো, আমরা ফিজিক্সে পড়ছি এরকম ল্যামডা সাইনের মতো, সেই ল্যামডা সাইনের মতো তৈরি করে। এই জন্য এই যে সুচারটা ফর্ম হয়েছে, এই সুচারটার নাম হলো ল্যামডয়েড সুচার বলা হয়, এবং এটা দুইটা প্যারাইটাল বোনের সাথে তৈরি করবে। তাহলে অক্সিপিটাল বোনে আমরা দেখতেছি যে উপরের দিকটা, অক্সিপিটাল বোনের উপরের দিকটা ল্যামডয়েড সুচার তৈরি করে, একই সাথে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তৈরি করছে কি, আমরা অ্যান্টেরিয়র পয়েন্টে বলছিলাম ব্রেগমা, আর এটা ল্যামডা, এইভাবে দুইটা পয়েন্ট বলছিলাম। তাহলে এখানে পোস্টেরিয়র ফ্রন্টালি থাকতো এবং এই মুহূর্তে নাই, এখানে সব ফিউজটা, এখানে ল্যামডা তৈরি হয়েছে এবং সূচারটার নাম ল্যামডয়েড সূচার। একই সাথে এখানে এই যে বোনটা এখন আমি ই করছি, এই বোনটার নাম হলো টেম্পোরাল, এবং এই যে পার্টটা, এই পার্টের নাম হলো, এই যে পার্টটা, এই পার্টের নাম হলো মাস্টয়েড পার্ট। তাহলে মাস্টয়েড পার্টের সাথে এখানে একটা সুচার ফর্ম করছে আমি দেখতেছি, তাহলে দিস ইজ দ্য মাস্টয়েড সুচার। তাহলে আমরা প্রত্যেকটা বোন ধরার পরেই আমি চিন্তা করবো যে এইটার কোন সাইডে কোন বোন থাকে, কোন সাইডে কোন বোন থাকে। তাহলে আমি এটা ধরার পর বুঝতে পারলাম যে এটা যে উপরের দিকে সে ল্যামডয়েড সুচার তৈরি করছে, এই পাশে মাস্টয়েড বোনের সাথে মাস্টয়েড সুচার ফর্ম করছে। আচ্ছা, তাহলে আমি এটা টোটালি বোনটা আইসোলেটেড করে ফেললাম। তাহলে দেখতে অনেকটা নৌকার মতো দেখতে, এবং এটার মাঝখানে আমি একটা বড় ছিদ্র দেখতেছি, একটা বড় ছিদ্র দেখতেছি, অনেক উঁচু নিচু জায়গা আছে। আমরা তাহলে একটু বইতে দেখি যে বইতে এটা কিভাবে বলছে। প্রত্যেকটা বোন হাতে নিলে আমরা প্রথমে পড়ি পার্ট বা ফিচার। তাহলে অক্সিপিটাল বোনের এখানে তিনটা পার্ট বলা হয়েছে, স্কোয়ামাস পার্ট, ব্যাজিলার পার্ট, কন্ডাইলার পার্ট। নামগুলোর সাথে একটু চিন্তা করি। স্কোয়ামাস পার্ট নামের মধ্যে আছে যে এটা একটা পাতলা পার্ট হবে। স্কোয়ামাস যেমন আমরা ফ্রন্টাল বোনে পড়ছিলাম স্কোয়ামাস পার্ট, আর প্যারাইটাল বোন টোটালটাই একটা স্কোয়ামাস বোন, মানে টোটালটাই একটা ফ্ল্যাট বোন। বেজিলার পার্ট এটা বেজের দিকে থাকে এরকম কোন একটা পার্ট। আর কন্ডাইলার পার্ট, যেহেতু কন্ডাইলার পার্টই বলা হয়েছে, তার মানে এখানে কোনো কন্ডাইল আছে, এবং কন্ডাইল থাকা মানে ওইখানে কোনো সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করছে নিশ্চিত। তাহলে আমরা এটার তিনটা পার্ট সম্পর্কে আইডিয়া পেলাম, স্কোয়ামাস পার্ট, বেজিলার পার্ট, কন্ডাইলার পার্ট। স্কোয়ামাস পার্ট ফ্ল্যাট পার্ট, বেজিলার পার্ট একটা শক্ত বেজের মতো একটা পার্ট আছে, আর কন্ডাইলার পার্ট বলতে যেখানে কন্ডাইল আছে, অর্থাৎ যেখানে কোনো সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। এটা আমরা নিশ্চিত হলাম যে যেহেতু কন্ডাইলার। এরপরে এটা স্কোয়ামাস পার্ট আমরা তাহলে একটু বইতে করি। তাহলে আমরা যেটা দেখলাম যে আমি নিচ থেকে যদি দেখি, এবং এখানে যদি আমি এইভাবে ভাগ করে দেই, তাহলে 3 ভাগে হইল। তিনটা ভাগে ভাগ হয়ে গেল। আমি নিচ থেকে অক্সিপিটাল বোনটা দেখতেছি। তাহলে এই 1 নম্বরই হলো স্কোয়ামাস পার্ট, 2 নম্বর হলো কন্ডাইলার পার্ট, 3 নম্বর হলো ব্যাজিলার পার্ট।
তাহলে কন্ডাইলার পার্ট দুই পাশে আছে, ব্যাজিলার পার্ট একটা আছে। এই তাহলে এখানে আমরা একটা কালারফুল আর এই তাহলে আমরা দেখতেছি যে এই যে টোটাল বেগুনি এরিয়াটা এটাই হলো স্কোয়ামাস পার্ট। ওই যে নিচে একটা সবুজ এরিয়া আছে, এখানে অবশ্য কালারটা ভালো হয় নাই। এই টোটাল এরিয়াটা হলো কন্ডাইলার পার্ট, আর এখানে এই এরিয়াটুকু যে রয়ে গেছে এই যে গোল দাগের মধ্যে এটা হলো ব্যাজিলার। তাহলে এটা যখন আমরা হাতে ধরি অ্যানাটমিক্যাল পজিশনে, তখন যেভাবে ধরবো সেটা হলো যে আমাদের পার্সপেক্টিভে এইভাবে ধরবো। আমার তো দুইটা হাত দুই পাশে থাকবে, এইভাবে থাকবে। আমি যদি বোনটা ধরি তাহলে ব্যাজিলার পার্ট থাকে সামনের দিকে, আর স্কোয়ামাস থাকে পিছনের দিকে। ব্যাজিলার পার্ট থাকে কোন দিকে? সামনের দিকে। স্কোয়ামাস পার্ট থাকে পিছনে, এবং সে স্কোয়ামাস পার্টের ডিরেকশন কোন দিকে? আপওয়ার্ডস, আপওয়ার্ডস। তাহলে ব্যাজিলার পার্ট লাইজ ইন ফ্রন্ট, স্কোয়ামাস পার্ট লাইজ ইন বিহাইন্ড। একটা অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেল। সাথে একই সাথে বলতে হবে, আমি যদি এই যে অ্যানাটমিক্যাল পজিশনে আছে, এই যে ব্যাজিলার পার্ট ডিরেক্টেড ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, ডিরেক্টেড ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, অর্থাৎ সে সামনের দিকেও গেছে, একটু উপরের দিকেও গেছে। আর এই যে স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড, স্কোয়ামাস পার্ট লাইজ posteriorly and directed upwards। গেল। এখন এই যে মাঝখানে একটা ফোরামেন আছে, ওই যে ফোরামেনটা দেখা যায়, এই যে ফোরামেনটা, এই ফোরামেনটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম। আমি যদি এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, এই ফোরামেন ম্যাগনামটা হাতের তারায় থাকবে, এবং দেখাইতে হবে যে ফোরামেন ম্যাগনামটা হরাইজন্টালি আছে, এটা দেখাইতে হবে। ঠিক আছে? তাহলে অ্যানাটমিক্যাল পজিশন খেয়াল করার সময় দেখতে হবে যে ব্যাজিলার পার্টটা সামনের দিকে, এবং অবশ্যই আপওয়ার্ডস যেন থাকে। অনেকে একদম সোজাভাবে ধরে। ফোরামেন ম্যাগনামটা একদম হরাইজন্টালি থাকবে, আর স্কোয়ামাস পার্টটা ব্যাকওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস থাকবে, এবং এটা বললেই হবে। তাহলে এইখানে কার কাছে অক্সিপিটাল বোনটা আছে এটা একটু বের করে ভিডিও অন করো। কার কাছে আছে? স্যার আমার কাছে আছে স্যার। বের কর। কুইক। ভেরি গুড। তাহলে কি ধরছো? দিস ইজ দ্য অক্সিপিটাল। হ্যাঁ, এবার পার্টগুলো একটু দেখাও সবাই। স্যার স্যার এই ফোরামেন ম্যাগনামের স্যার উপর দিয়ে পুরোটা স্যার স্কোয়ামাস পার্ট, তারপরে স্যার এই এই দুই এখান থেকে স্যার এখান থেকে এই অংশটুকু স্যার আপনার ব্যাসিলার সরি স্যার কন্ডাইলার পার্ট, আর এই নিচের এই ছোট্ট অংশটুকু স্যার আমার কন্ডাইলার পার্ট স্যার, এই ব্যাজিলার পার্ট। আচ্ছা, তারপরে আমরা অর্থাৎ এখানে আমি যদি একটা টোটাল স্কাল একসাথে ধরি, তাহলে ওই যে ব্যাজিলার পার্টটা বেজ অফ দ্য স্কালে একদম সেন্টারে আছে। এই জন্য এটা নাম দিচ্ছে ব্যাজিলার পার্ট। তাহলে আমরা এই যে বোনসটা হাতে নিচে, এই বোনসে আমরা তাহলে তিনটা পার্ট বুঝতে পারলাম: কন্ডাইলার পার্ট, স্কোয়ামাস পার্ট, কন্ডাইলার পার্ট, ব্যাজিলার পার্ট। তোমার কাছে অ্যাটলাস আছে? ফার্স্ট ভার্টিব্রা, রিং শেপ একটা ভার্টিব্রা, দেখতে আংটির মতো। একটু খোঁজা লাগবে স্যার। আচ্ছা, তুমি একটু খোঁজো, আমরা তাহলে পড়াশোনা করি। আচ্ছা। তাহলে আমরা তিনটা পার্ট পড়লাম: স্কোয়ামাস পার্ট, ব্যাজিলার পার্ট, কন্ডাইলার পার্ট। ব্যাজিলার পার্ট ফোরামেন ম্যাগনামের সামনে থাকে, স্কোয়ামাস পার্ট ফোরামেন ম্যাগনামের পিছনে থাকে,
আর কন্ডাইলার পার্ট ফোরামেন ম্যাগনামের দুই সাইডে থাকে। তাহলে আমরা ফোরামেন ম্যাগনামকে বেস করে আমরা তিনটা পার্টে ভাগ করছি। ফোরামেন ম্যাগনাম এখানে একটা এই যে দেখো কন্ডাইলার পার্ট তাহলে দুই পাশে থাকে ফোরামেন ম্যাগনামের, এই একটু কন্ডাইলার পার্ট, আবার এই একটু কন্ডাইলার পার্ট, দুই পাশেই ফোরামেন ম্যাগনামের থাকে। আচ্ছা, আমরা এই যে এখন বেজ অফ দ্য স্কেলের বোনগুলো মেইনলি পড়ব। দুইটা বোন পড়ব বেজ অফ দ্য স্কেলের, মেইনলি অক্সিপিটাল বোন আর হলো টেম্পোরাল বোন। এরপরে বেজ অফ দ্য স্কেল আমরা পড়ব। তো অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি, আমাদের এই যে এখানে আমি শুধুমাত্র রাইট সাইডের ক্রেনিয়াল নার্ভ গুলো দেখাইছি, রাইট সাইডের ক্রেনিয়াল নার্ভ গুলো দেখাইছি, লেফট সাইডে দেখাইনি। আচ্ছা, তো আমাদের এই যে স্কাল, এই যে প্যারাইটাল বোনটা সরাই দিলাম, তাহলে আমাদের ভিতরে তো থাকে ব্রেইন, ব্রেইন থাকে। তাহলে আমরা ব্রেইনের পার্ট গুলো আমরা এই সিস্টেমে পড়ে আসছি, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন, এভাবে তিনটা ব্রেইন আমরা পড়ে আসছি। হ্যাঁ, ফোর ব্রেইন এই যে সেরিপ্লাম, মিড ব্রেইন, তারপরে পন্স, মিডল অবলঙ্গাটা, এভাবে আমরা বিভিন্ন ব্রেইনের বিভিন্ন পার্ট গুলো পড়ে আসছি। তো এই যে ব্রেইনের বিভিন্ন পার্ট থেকে যে নার্ভ গুলো তৈরি হয় তাদেরকে বলা হয়েছে ক্রেনিয়াল নার্ভ। তাদেরকে কি বলা হয়েছে? ক্রেনিয়াল নার্ভ। অর্থাৎ এই যে ফোরামেন ম্যাগনাম, এটা বাদ দিলাম, এই ফোরামেন ম্যাগনামের নিচে তো আছে স্পাইনাল কর্ড। ব্রেইন মেডালা অবলঙ্গাটা ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে যখন পাস করে তখনই তার নাম হয়ে যায় স্পাইনাল কর্ড। দেখো এখানে এই যে অক্সিপিটাল বোনের এই যে ফোরামেন ম্যাগনাম থেকে মেডালা অবলঙ্গাটা পাস করছে, এই হলো মেডালা অবলঙ্গাটা। এই মেডালা অবলঙ্গাটা পাস করার পরেই তার যে কন্টিনিউশন, তার নাম হলো স্পাইনাল কর্ড। এখন এই যে ফোরামেন ম্যাগনামের উপরে এই যে ক্রেনিয়াল যে ক্যাভাইটি, অর্থাৎ আমাদের ব্রেইন, এই থেকে যে নার্ভ গুলো তৈরি হয় সেই নার্ভ গুলোকে একসাথে বলা হয় ক্রেনিয়াল নার্ভস। তাদের একসাথে নাম হলো ক্রেনিয়াল নার্ভস। তাহলে আমরা জানি 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভ আছে। আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো তৈরি হয়, অ্যাটাচ থাকে যে নার্ভ গুলো, সেগুলোকে আমরা বলি স্পাইনাল নার্ভ। তাহলে এই বেসিকটুকু তো সবাই আইডিয়া আছে, তারপর একটু মনে করাই দিলাম। এখন মেইন বিষয়টা হলো, আমরা এই যে ক্রেনিয়াল নার্ভ গুলো যে তৈরি হয়েছে, এগুলো তো এই ব্রেইনের মধ্যে থেকে বের হইতে হবে। এই যে ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে থেকে বের হতে হবে। এই যে ভিতর থেকে নার্ভ গুলো তো বাইরে আসতে হবে। আসার জন্য বিভিন্ন ফোরামেন লাগবে, বিভিন্ন ছিদ্র লাগবে। এই ছিদ্রগুলো জানতে হবে যে কোন ফোরামেন দিয়ে কোন কোন নার্ভ পাস করে। এগুলো আমরা এক একটা ইন্ডিভিজুয়াল বোন যখন পড়াবো, মানে পড়াইতে আছি এক একটা বোন, তার মধ্যে এইগুলো আসবে যে কখনো একটা বোনে কোনো ফোরামেন থাকতে পারে, অথবা দুইটা বোন মিলে একটা ফোরামেন তৈরি করতে পারে, এরকম হইতে পারে। তো এই মুহূর্তে আমরা এই যে ডান পাশের ক্রেনিয়াল নার্ভগুলো, শুধু এখানে স্পাইনাল নার্ভ নাই, শুধুমাত্র ডান পাশের ক্রেনিয়াল নার্ভগুলো আমরা দেখতেছি, যে হলুদ রঙের দাগ দিয়ে যে দেখানো হয়েছে, এগুলো সবগুলো হলো রাইট সাইডের ক্রেনিয়াল নার্ভ। এখানে ক্রেনিয়াল নার্ভগুলো পড়ছো ফেসিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, এই নার্ভগুলোই সবাই এখানে আছে। তাহলে আমরা কোনো বোনস যেমন পড়বো, কোনো ক্রেনিয়াল নার্ভ যদি থাকে ওই বোনসের সাথে রিলেটেড, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো এখন পর্যন্ত আমরা অ্যাটলাস নাই। আচ্ছা, অ্যাটলাস আর অক্সিপিটাল বোন দুইটা যদি একসাথে থাকে তাহলে খুব ভালো হতো। এতক্ষণ আমরা এই যে যা পড়ছি তার মধ্যে এটাতে এথময়েডাল বোন পড়াইছিলাম, মনে আছে? ওই যে দেখো এথময়েডাল বোনের মধ্যে ওই যে হলুদ রঙের একটা নার্ভ উকি মারতেছে,
অর্থাৎ ওই নার্ভটা ক্রিব্রিফর্ম প্লেট থেকে ঢুকে নিচের দিকে নামছে এবং আমাদের যে নাক আছে নাকের একদম রুফে সেই নার্ভের রুট গুলো আমি নার্ভের যে ফাইবার গুলো সেগুলো আমি দেখতেছি এই এরিয়ায়। তাহলে আমরা কিন্তু 1 নাম্বার নার্ভ কোথা দিয়ে পাস করে আমরা কিন্তু জেনে গেছি। পরীক্ষার সময় একটা কোশ্চেন আছে যে 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভ কে কোথা থেকে পাস করে। তাহলে 1 নাম্বার নার্ভটা কোথা থেকে পাস করে, অলফ্যাক্টরি নার্ভ কোথা থেকে পাস করে আমরা কিন্তু অলরেডি জানি। এথময়েডাল নচের ওখানে যে ক্রিব্রিফর্ম প্লেট আছে সেখানে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে সেখান থেকেই ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ পাস করে। একটা কিন্তু আমরা পাইছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনেকগুলো ফোরামেন আছে, প্রত্যেকটা বোনসে ইন্ডিভিজুয়াল বোনসও থাকতে পারে অথবা দুইটা বোনস মিলে ফোরামেন তৈরি করতে পারে এবং সেই ফোরামেন গুলো থেকে নার্ভ পাস করে, ক্রেনিয়াল নার্ভ গুলো পাস করে। একই সাথে আমাদের ব্রেইনের ব্লাড সাপ্লাই দরকার, সেজন্য আর্টারি পাস করতে হবে। একই সাথে ভেনাস ড্রেন দরকার, সেজন্য ভেইন পাস করতে হবে। তাহলে এই যে বিভিন্ন ফোরামেন আছে, ফোরামেন গুলো থেকে নার্ভ, আর্টারি, ভেইন এই তিনটে জিনিসই পাস করতেছে। এর বাইরে আর কিছু পাস করার নাই। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো লিম্ফেটিক্স থাকে না। লিম্ফেটিক্স ফেইসে আছে কিন্তু এই যে ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে কোনো লিম্ফেটিক্স এর দরকার নাই। তার বদলে আলাদা একটা সিস্টেম আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা তোমাদেরকে পড়াইছিলাম সেদিন একটু আইডিয়া দিয়েছিলাম সেটা। তাহলে আমরা এখানে একটু যাই। এখানে তাহলে আমরা যেটা দেখতেছি যে টেম্পোরাল বোন সরাই দিলাম। তাহলে আমরা এই যে ব্রেইনের থেকে যে নার্ভগুলো যায় তার সাথে অক্সিপিটাল বোনের কি রিলেশন সেগুলো একটু আমরা জানবো। আগে একটু স্কোমাস পার্টটা পড়ে আসি। এখানে স্কোমাস পার্টের দুইটা সারফেস আছে। আমরা স্কোমাস পার্টগুলো সবগুলো এরকম করছি যে আউটার সারফেস, ইনার সারফেস বা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। তো এখানে এক্সটার্নাল সারফেস কনভেক্স সারফেস, ইন্টারনাল সারফেস কনকেভ, সব অ্যাজ ইউজুয়াল সবগুলো স্কোমাস পার্টে এরকম আছে। অ্যাঙ্গেল আছে, ওয়ান সুপিরিয়র অ্যাঙ্গেল, টু ল্যাটারাল অ্যাঙ্গেল। একটা সুপিরিয়র অ্যাঙ্গেল, দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল, দুইটা বর্ডার আছে, টু ল্যামডয়েড বর্ডার এন্ড টু মাস্টয়েড বর্ডার। আমরা একটু বোনসটায় যাই এবং স্কোয়াশ পার্টটাকে যদি আমি পিছনের দিক থেকে তাকায় দেখি তাহলে এই ডিটেলস গুলো আমরা একটু বুঝতে পারি যে এইখানে এই একটা অ্যাঙ্গেল আর এখানে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, ওর তিনটে অ্যাঙ্গেল এবং একই সাথে দুইটা বর্ডার যেখানে মিলে সেখানে অ্যাঙ্গেল বসে। এই তাহলে এখানে উপরের দিকে যে গোলাপি রঙের যে দুইটা বর্ডার সেই দুইটাকে বলছে মাস্টয়েড বর্ডার, সরি ল্যামডয়েড বর্ডার। এই দুইটা হলো ল্যামডয়েড বর্ডার। দুইটা ল্যামডয়েড বর্ডার যেখানে মিলছে সেই পয়েন্টটার নাম দিছে সুপিরিয়র অ্যাঙ্গেল, যেখানে আমরা জানি ল্যামডা ফরমেশন করে দুইটা প্যারাইটাল বোনের সাথে। আর যে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল আছে এই দুইটা হলো ল্যাটারাল অ্যাঙ্গেল। এখানে এই অ্যাঙ্গেলটা যে ল্যামডয়েড বর্ডার আর যে মাস্টয়েড বর্ডার এই দুইটার মিটিং পয়েন্টে থাকে। আর এই যে সাইডে যে বর্ডারটা আছে নাম দিছে মাস্টয়েড বর্ডার। তাহলে কেন বর্ডার গুলোর নাম এরকম দেওয়া হয়েছে এটা আমরা জানি যে এখানে প্যারাইটাল বোন আর এখানে মাস্টয়েড পার্ট অফ দা টেম্পোরাল বোন, এরা জয়েন্ট ফর্ম করে। কোন টাইপের জয়েন্ট? সব হলো সূচার। যত এই এখন এই যে স্কোয়ামাস পার্ট যে জয়েন্ট ফর্ম করছে কি কোন টাইপের জয়েন্ট? সূচার জয়েন্ট। তাহলে স্কোয়ামাস পার্টের ডিটেইলস এরপরে হলো এক্সটার্নাল সারফেস আর ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসটা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে ফোরামেন এখানে একটা উঁচু জায়গা আছে এবং এই উঁচু জায়গাটা আমরা হাত দিয়েও নিজেদের মাথায় অনেক সময় ফিল করতে পারি যে আমার হ্যাঁ অক্সিপিটাল বোনে একটা জায়গা আছে একটু উঁচু।
এরকম একটা উঁচু জায়গা আছে। ফিচার কই? আচ্ছা, এই একটু এখান থেকে দেখি। তাহলে যে উঁচু জায়গাটা আছে তার নাম হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এবং সেই প্রোটিউবারেন্সের একটা পয়েন্ট আছে, নাম দিয়েছে ইনিয়ন। এটা তোমাদের কাছে যে পোদ্দারের বইটা আছে সেই পোদ্দারের বইতে কিন্তু এগুলো লেখা, সেগুলো থেকে নেওয়া। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ওই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে একটা উঁচু লম্বা লাইনের মতো একটা জায়গা ফোরামেন। আচ্ছা, ভেরি গুড, একটা কোশ্চেন করছে অক্সিপিটাল বোন কোন টাইপের বোন, ফ্ল্যাট বোন কিনা। এই যে এখন আমরা যে বেজ অফ দ্য স্কালের যে বোনগুলো পড়াবো, বেজ অফ দ্য স্কাল সবগুলাই হলো ইরেগুলার বোন, সবগুলাই হলো ইরেগুলার বোন। কিন্তু তার মধ্যে কারো যদি ফ্ল্যাট পার্ট থাকে সেই বোনের নাম হয়ে যাবে ইরেগুলার ফ্ল্যাট বোন, ইরেগুলার ফ্ল্যাট বোন। যেমন ম্যান্ডিবুলার ইরেগুলার ফ্ল্যাট বোন, অক্সিপিটাল বোন ইরেগুলার ফ্ল্যাট বোন, আর তারপরে স্পেনাইড বোন ইরেগুলার নিওমেটিক বোন, আর টেম্পোরাল বোন এটা আবার ইরেগুলার ফ্ল্যাট বোন। এরকম আমরা নাম করবো। তাহলে অক্সিপিটাল বোন অবশ্যই পাশে লিখে রাখো কি, ইরেগুলার ফ্ল্যাট বোন। চ্যাপ্টারে তোমাদের এসে ইরেগুলার ফ্ল্যাট বোন লিখে রাখো। তাহলে এগুলো নিয়ে আমরা একটা চার্ট বানাবো, কোন বোন কোন টাইপের বোন। তাহলে এই এখানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স আমরা নিজেদের মাথার পিছনে হাত দিয়ে চেষ্টা করি, অথবা কারো যদি মাথায় চুল কামানো থাকে তখন আমরা খেয়াল করে দেখতে পারি যে একটা জায়গা আছে উঁচু, ওই উঁচু জায়গাটাই একটা পয়েন্ট, ওই পয়েন্টের নাম দিছে ইনিয়ন, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। ওই যে উঁচু জায়গাটা সেখান থেকে একটা নিচের দিকে একটা লম্বা লাইনের মতো নামে, সেটার নাম হলো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, ওটা ফোরামেন। আর এরপরে দুটো লাইন আছে, সুপিরিয়র নুকাল লাইন আর ইনফিরিয়র নুকাল লাইন। এই দুইটা লাইন আছে যেটা এক্সটার্নাল ইসে সারফেসে আছে। তো আমরা সেই ছবিতে যাই। ছবিতে এখানে কালারফুল করে দেওয়া আছে। এই যে মাঝখানে উঁচু জায়গাটা হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এইখান থেকে ফোরামেন ম্যাগনামের দিকে এই যে একটা ছোট ক্রেস্টের মতো নামছে, এইটার নামই হলো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে দুইটা লাইন এরকম তৈরি হয়েছে, নাম দিছে সুপিরিয়র নিউকাল লাইন। আর নিচে দুইটা এভাবে লাইন আছে, এই দুইটা নাম দিছে ইনফিরিয়র নিউকাল লাইন। তাহলে সুপিরিয়র নিউকাল লাইন কোন বরাবর থাকে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স সেই বরাবর থাকে। আর ইনফিরিয়র নিউকাল লাইন হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স আর যে ফোরামেন ম্যাগনাম এর মাঝখানে যদি আমি একটা লাইন টানি, সেই লাইনের মাঝামাঝি যে এরিয়া সেখান থেকে তৈরি হয় ইনফিরিয়র নিউকাল লাইন। তাহলে হোয়াট আর দ্য ফিচার্স অফ এক্সটার্নাল ফিচার্স অফ অক্সিপিটাল বোন, তাহলে কি কি হবে? এখানে যে উঁচু জায়গা দেখতেছি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এখান থেকে যে দুইটা লাইন সুপিরিয়র নিউকাল লাইন, এই একটা ক্রেস্ট আছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তো এখানে দুইটা লাইন আছে আবার ইনফিরিয়র নিউকাল লাইন। অনেক বইতে এখানে একটা লাইনের কথা বলা আছে হাইয়েস্ট নিউকাল লাইন, এই এরিয়ায় আরেকটা লাইনের কথা বলা আছে হাইয়েস্ট নিউকাল লাইন। ওটা তোমরা না বললেও কোনো সমস্যা নেই, জানিয়ে রাখা যে আরেকটা লাইন আছে হাইয়েস্ট নিউকাল লাইন, মেইনলি হলো সুপিরিয়র আর ইনফিরিয়র। হাইয়েস্ট নিউকাল লাইন খুব একটা খুঁজে পাওয়া যায় না। তো তোমাদের কাছে যারা বোনস হাতে আছে তারা একটু এই পয়েন্টগুলো অবশ্যই খুঁজে বের করো, না পারলে বলো যে স্যার এটা খুঁজে পাইনি। ইন্টারনাল সারফেস অফ দা অক্সিপিটাল বোন ভেরি 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 ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো দুইটা,
একটা হলো ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি পাস করে, আর একটা হলো ইন্টারনাল সারফেস, এইটার রিলেশন, ইন্টারনাল সারফেসের রিলেশন। তাহলে আমরা ইন্টারনাল সারফেসের ডিটেইলস একটু আসি। আমি তাহলে মোস্টটাকে ঘুরাই ফেলি, তাহলে ইন্টারনাল সারফেস পাবো। ইন্টারনাল সারফেস পাই গেছে। তো এখানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স যেখানে আছে তার ঠিক ভিতরেই আছে ইন্টারনাল কালার, তার ঠিক ভিতরে আছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। অর্থাৎ আমি যেখানে এক্সটার্নাল পাইছি প্রোটিউবারেন্স বাইরের দিকে, ঠিক একই সাথে ওই বরাবর ভিতরে আছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে আমরা দেখতেছি দুই এইভাবে চারটা দাগ আছে, দাগ না ঠিক চারটা, লাস্টেরটা বাদ দিই, এই তো হলুদ যে তিনটা দাগ দিলাম এই তিনটা হলো সালকাস। তার মধ্যে আমরা জানি যে এইটা হলো সুপিরিয়র স্যাজাইটাল, সরি শুধু স্যাজাইটাল সালকাস, এটা হলো স্যাজাইটাল সালকাসের শেষ পার্টটা। অর্থাৎ স্যাজাইটাল সালকাস শুরু হয়েছে সেই ফ্রন্টাল বোনে, সেখান থেকে দুইটা প্যারাটাল বোনের মাঝখান থেকে, তারপরে আলটিমেটলি এসে কোথায় শেষ হয়েছে, অক্সিপিটাল বোনে। কোন পয়েন্টে? এই পয়েন্টে, এই যে এক্সটার্নাল এই যে কি বলে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, সেই পয়েন্টে এসে এই সালকাসটা শেষ হয়েছে। আর এই যে দুইটা সালকাস আছে দুই পাশে, এই দুইটার নাম হলো ট্রান্সভার্স সালকাস। এদের নাম হলো কি? ট্রান্সভার্স সালকাস। আমরা বুঝতেছি যে এরা হরাইজন্টালি আছে। আর এই যে নিচে যে সালকাস, এখানে ঠিক সালকাস নাই, এখানে একটা উপরে যেমন বাইরের দিকে যেমন ক্রেস্ট ছিল, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট পাইছিলা, ঠিক একই ভাবে এখানে এটার নাম হলো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এই যে যেটা নীল রঙের দেয়া। তাহলে ইন্টারনাল সারফেসে আমরা খেয়াল করে দেখতেছি যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ওইখান থেকে প্লাস চিহ্নের মতো চারটা ইমপ্রেশন আছে। তার মধ্যে এই তিনটা যে আছে, তিনটাকে বলা হয় সালকাস, আর নিচের যেটা এটাকে বলা হয় ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টটা আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে যাই। ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স খুঁজে পাইছি, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট খুঁজে পাইছি। আর একটা কথা বলছে ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ক্রুশের মতো অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট অফ 4 গ্রুপস। এখানে বলা হয়েছে স্যাজাইটাল সালকাস, যেটা আমরা খুঁজে পাইছি, ট্রান্সভার্স সালকাস খুঁজে পাইছি। আর নিচে যে আরেকটা গ্রুপের কথা বলা হয়েছে ওটার নাম হলো, এটা ওটার নাম নাই, ওটা ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এটা এখানে যে নামটা দিছে, এখানে নামটা আছে, ওইটাই হলো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। ওখানে গ্রুপের কথা যদিও বলা আছে না, ওইটা আমরা বলবো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। আচ্ছা, তাহলে এই যে এখানে যে বইয়ে এই যে আমরা চিনছি ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এর পাশাপাশি এই এতটুকু অংশ তোমার আর পড়ার দরকার নাই। তোমরা এরকম যে লেজ লাগানো আছে, এগুলো হলো আমাদের মুখের মানে ডিটেইলস যে আছে, এরকম একটা এলিভেটেড জায়গা আছে। কিন্তু তুমি যখন পরীক্ষা দিবে তোমাকে এইভাবে জিজ্ঞেস করা হবে না যে হোয়াট ইজ ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, তোমাকে জিজ্ঞেস করা হবে আইডেন্টিফাই দ্য ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এবং তুমি হাত দিয়ে দেখাবা যে দিস ইজ ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, দিস ইজ ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখানে এই যে ক্রেস্টের পরে এরপরে একটু ডিটেইলস আছে, আমরা এইটুকু না জেনে জাস্ট আইডেন্টিফাই করব যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টটা কই থাকে, এইটা দেখাইলেই এনাফ। তো এই যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট আমরা পড়ছি, এই ক্রেস্টটা নিচের দিকে নেমে এরকম দুটো ভাগ হয়ে যায়। অর্থাৎ ফোরামেন ম্যাগনামের কাছাকাছি যখন আসে তখন এরকম স্প্লিট হয়, দুই ভাগ হয়ে যায়। তার মানে এবং এইখানে এই এরিয়াটায় এই যে নিচের দিকে যে ভাগ হয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গুলার ফোসা তৈরি করে, ট্রায়াঙ্গুলার ফোসা তৈরি করে। এই ফোসাটার নাম হলো ভার্মিয়ান ফোসা, ভার্মিয়ান ফোসা। তাহলে এই জায়গাটা কিন্তু সারা দেয়া। ভার্মিয়ান ফোসা কই থাকে? ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এইটার একদম যখন এটা ফোরামেন ম্যাগনামের কাছাকাছি আসে তখন এরকম একটা এখানে
ট্রায়াঙ্গুলার একটা ডিপ্রেসড এরিয়া তৈরি করে, সেটার নাম কি? ভার্মিয়ন ফোসা। তো আমরা তাহলে ইনার সারফেসের আইডেন্টিফাই গুলো করলাম, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ক্রেস্ট, তারপরে ভার্মিয়ান ফোসা, তারপরে স্যাজাইটাল সালকাস বা গ্রুপ, ট্রান্সভার্স সালকাস বা গ্রুপ, আর একটা বলছে ফোরামেন ম্যাগনামের দিকে, যেটা এই পয়েন্টটা বাদ দাও। আর যেটা আছে সেটা হলো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, সেটা একটা ছোট গ্রুপের মতো তৈরি করে, কিন্তু এটাকে আমরা ক্রেস্ট হিসেবেই বলবো, এবং সেই ক্রেস্টের নিচে আছে ভার্মিয়ন ফোসা। তাহলে আমরা এই প্লাস চিহ্ন, ক্রুশিয়েট শেপে যে অ্যারেঞ্জমেন্ট, এই প্লাস চিহ্ন, এই প্লাসটা তাহলে আমাদের মাথায় থাকতে হবে। এখানে যোগ চিহ্নের মতো একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তার মধ্যে এই তীর চিহ্ন দুইটা হলো, তিনটা যে দিছি এই তিনটা হলো সালকাস বা গ্রুপ, আর নিচের দিকে হলো একটা ক্রেস্টের মতো, এখানে একটা সাইনাস থাকে। তো এই যে প্লাস চিহ্ন, এখানে আমরা বলবো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এখন তোমাদেরকে সেদিনকে ভেনাস সাইনাসটা খুব ইম্পর্টেন্টের সাথে পড়াইছিলাম, আশা করি কিছু কিছু মনে আছে। সমস্যা হলো আইটেমে তো অনেকেই পারো না এগুলো। তাকে যেন ভেনাস সাইনাস নীল রঙের কেন জিজ্ঞেস করছি, সে পারে না। কেন ভেনাস সাইনাসের রং নীল রং, বুঝে না এটা কেন আমরা এগুলো কালার নীল রং দিয়ে করি। তো এখানে আমরা এই সাইনাস গুলো আমরা অলরেডি পড়ছি। তো এখানে এই যে সাইনাসটা আছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, তাহলে এই সাইনাসটা ফ্রন্টাল বোনের সাথে রিলেটেড। ফ্রন্টাল বোনে যে স্যাজাইটাল সালকাস করছো সেখানে এই মাথার পার্টটুকু থাকে। তারপরে এই যে মাঝখানের যে পার্টটুকু, এই পার্টটুকু হলো প্যারাইটাল বোনের সাথে রিলেটেড। প্যারাইটাল বোন দুইটা মিলে যে সালকাস তৈরি করে স্যাজাইটাল সালকাস, সেখানে এসে থাকে। একই সাথে একদম এই পোস্টেরিয়রলি এসে সে অক্সিপিটাল বোনের যে আমরা এই মতো যোগ চিহ্ন দিলাম, সেই যোগ চিহ্নের যে উপরের যে পার্টটা, এই যে পার্টটা, সেই পার্টের সাথে রিলেটেড। এই যে তীর চিহ্নের মধ্যে যে অংশটুকু, তার সাথে রিলেটেড। অর্থাৎ ভিতরের দিকে যে ইমপ্রেশন আছে স্যাজাইটাল সালকাস, সেখানে কি স্ট্রাকচার থাকে? সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। আর কি অ্যাটাচ থাকে? ফক্স সেরিব্রি। কমন কোশ্চেন, একদম তিনটা বোনস পড়বা, একদম মাস্ট এই কোশ্চেনটা ধরবে। তো ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স সেই বরাবর এসে এই সাইনাসটা শেষ হয়। এরপরে এই সাইনাস থেকে আমরা দেখতেছি যে দুই পাশে দুইটা সাইনাস আছে, এটার নাম হলো ট্রান্সভার্স সাইনাস। ট্রান্সভার্স সাইনাস। এবং এই ট্রান্সভার্স সাইনাসটা এই কর্নারে গিয়ে নাম নেয় সিগময়েড সাইনাস। যখন সে একদম কর্নারে যায় তখন সে নাম নেয় সিগময়েড সাইনাস। তাহলে আমরা সাইনাস গুলো আবারও চিনি। এই যে এটা হলো সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, এই যে নিচে এই পাশে দুই পাশে হলো ট্রান্সভার্স সাইনাস, একদম কর্নারে হলো সিগময়েড সাইনাস। ওইটা মেইনলি অক্সিপিটাল বোনের সাথে অতটা রিলেটেড না, টার্মিনাল পার্ট ছাড়া। আর এই নিচে এই যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট যে আছে, সেখানে একটা চিকন সাইনাস থাকে, সেটার নাম হলো অক্সিপিটাল সাইনাস। তাহলে বোনসের সাথে রিলেশনে কি কি সাইনাস আছে? সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, দুই পাশে হলো ট্রান্সভার্স সাইনাস, আর নিচে হলো অক্সিপিটাল সাইনাস। অর্থাৎ তোমাদের জিজ্ঞেস করবে এই যে প্লাস সাইন অক্সিপিটাল বোনের মধ্যে, সেই প্লাস সাইনে কোনটা কি কি গ্রুপ আছে এবং তার রিলেশনটা বলো। তাহলে স্যাজাইটাল গ্রুপ, ট্রান্সভার্স গ্রুপ বা ট্রান্সভার্স সালকাস বলবা। ঠিক আছে, গ্রুপ শব্দটা এই মাত্র বইতে পড়ে মাথায় ঢুকে গেছে। তাহলে আমরা স্যাজাইটাল সালকাস, তারপরে ট্রান্সভার্স সালকাস, আর এখানে বলবো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট প্লাস সাইন। তারপরে স্যাজাইটাল সালকাসের কন্টেন্ট কি? সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। ট্রান্সভার্স সালকাসের কন্টেন্ট কি? ট্রান্সভার্স সাইনাস। ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ওখানকার কন্টেন্ট কি? অক্সিপিটাল সাইনাস। এরপরে আসি অ্যাটাচমেন্ট।
সুপিরিয়র সালকাসের অ্যাটাচমেন্ট কি? ফক্স সেরিব্রি। ট্রান্সভার্স সালকাসের অ্যাটাচমেন্ট কি? টেন্টোরিয়াম সেরিবেলি। তোমাদেরকে আমি সেদিন পড়াইছিলাম যে এখানে একটা পর্দার মতো থাকে, সেই পর্দাটা সেরিব্রামকে সেরিব্রাম থেকে আলাদা করে। যেমন এখানে যদি আমি এই যে ব্রেইন অ্যাড করলাম, তাহলে দেখো এই যে সেরিব্রাম আর সেরিব্রাম এর মাঝখানে একটা পর্দা থাকে, আড়াআড়ি ভাবে পর্দা। এই পর্দাটার নামই বলছিলাম কি? টেন্টোরিয়াম সেরিবেলি। এবং ওই পর্দাটাই দেখো এই যে ওই পর্দাটাই এই যে এখানে আমি যে দেখতেছি এই যে ট্রান্সভার্স সাইনাস, এইখান থেকে পর্দাটা আড়াআড়ি ভাবে এরকম ভিতরে ঢুকে এবং এইভাবে থাকে, এবং এই পর্দাটাই সেরিব্রামকে সেরিব্রাম থেকে আলাদা করে। এটার নামে কি? টেন্টোরিয়াম সেরিবেলি। তাহলে ট্রান্সভার্স সালকাসের অ্যাটাচমেন্ট কি? অ্যান্সার কি হবে? টেন্টোরিয়াম সেরিবেলি। কন্টেন্ট কি? ট্রান্সভার্স সাইনাস। আর এই যে অক্সিপিটাল সাইনাস, এখানে কন্টেন্ট অক্সিপিটাল সাইনাস, আর এখানকার অ্যাটাচমেন্ট হলো ফক্স সেরিবেলি। ফক্স সেরিবেলি। তাহলে এই অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টের ইন্টারনাল সারফেসের রিলেশন মাস্ট জানতেই হবে, ঠিক আছে? এখানে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আর এই যে স্ট্রেট সাইনাস, এরাও কিন্তু এই অক্সিপিটাল প্রোটিউবেন্স এসে মিলে যায়। সবগুলো সাইনাস এখানে একটা পয়েন্টে মিলে যায়। তো এই দুইটা সাইনাস কিন্তু বোনসের সাথে রিলেটেড না, এরা থাকে মাঝামাঝি। দেখো একদম মাঝামাঝি জায়গায় আছে, এদের সাথে কোনো বোনসের রিলেশন নাই। যেগুলো পেরিফেরালি থাকে বাইরের দিকে, তাদের সাথে বোনসের রিলেশন। তাহলে এই যে দুইটা সাইনাস আছে, এই যে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, স্টেট সাইনাস, এদের সাথে কিন্তু কোনো বোনসের রিলেশন নাই, ঠিক আছে? তাহলে আমরা এবার একটু ইসে আসি। তাহলে ব্লাড ফ্লোটা একটু চিন্তা করি। ভেনাস ফ্লোটা আলটিমেটলি কোথায় যাবে? সব ভেনের ফ্লো হার্টের দিকে যাবে। তো এখানে যে সাইনাস গুলো আছে তাদের ফ্লোটা আমি একটু দেখাই। অর্থাৎ ভিতরে যে ব্লাডটা আছে, ব্লাডটা কোন ডিরেকশনে যাইতেছে। তাহলে আমরা দেখলাম যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের যে ব্লাড ফ্লো, সেটা ওই যে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাসেস, অর্থাৎ ইন্টারনাল অক্সিপিটাল যে প্রোটিউবেন্স, সেই বরাবর যাইতেছে। তাহলে এখানে আরেকটা দেখলাম যে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস যে আর স্টেট সাইনাস, তাদের ফ্লো সেম ডিরেকশনে যাইতেছে। অর্থাৎ আমরা বুঝলাম যে এই যে দুইটা স্যাজিটাল সাইনাস, তাদের ফ্লো এই পয়েন্টের দিকে যাইতেছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে ফ্লো আসলো দুইটার দুই কালার দেই, একটা দেই পিঙ্ক কালার। এই একটার ফ্লো আসলো এদিক দিয়ে, আর একটার স্টেট সাইনাসের ফ্লোটা আসলো এদিক দিয়ে। এখন দুইটা সাইনাসের ফ্লো ট্রান্সভার্স সাইনাসে যাবে, কিন্তু মজার ব্যাপার হলো দুইটা সাইনাসের ফ্লো দুই ট্রান্সভার্স সাইনাসে যাবে না। সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ফ্লো হয় লেফট সাইডে যাবে অথবা রাইট সাইডে, যে কোনো একটাই যাবে। এবং স্টেট সাইনাসের ফ্লো হয় রাইট সাইড বা লেফট সাইডে যাবে। তো আমি এখানে যে ছবিটা তোমাদের দেখাইছি, এখানে আমি দেখাইছি যে স্টেট সাইনাসের ফ্লো রাইট সাইডে গেছে এবং সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ফ্লো লেফট সাইডে গেছে। আলটিমেটলি এই দুইটা ফ্লো এই দুই পাশ থেকে এদিক দিয়ে গিয়ে সিগময়েড সাইনাসে যায়, এদিক দিয়ে গিয়ে সিগময়েড সাইনাসে যায়। তারপরে সিগময়েড সাইনাস থেকে এই যে অক্সিপিটাল বোনসের এই গা বেয়ে যখন এই এরিয়ায় যায়, তখন সিগময়েড সাইনাসের নাম হয়ে যায় ইন্টারনাল জুগুলার ভেইন। দেখো দুই পাশে দুইটা কালার দিছি। ইন্টারনাল জুগুলার ভেইন আলটিমেটলি সেটা হার্টে চলে যায়। এখন আমাদের সাথে যে বোনস আছে যার, ও তুমি ভিডিও অন করো।
ইনার সারফেসটা দেখাও। সুপিরিয়র স্যাজাইটাল সালকাস ওইটা ট্র্যাকিং করো স্যার এই যে স্যার উপরে স্যার একদম উপর। হ্যাঁ আচ্ছা, উপর থেকে ট্র্যাকিং করো। তুমি একটু তোমার দিকে তাকায় দেখো, তোমার দিকে ফিরিয়ে দেখো, বোনসটা তোমার দিকে ফিরিয়ে দেখো, সুপিরিয়র স্যাজিটাল সালকাসটা তুমি একটু নিজের দিকে নিয়ে দেখো। আচ্ছা দেখো, দেখো তো সুপিরিয়র স্যাজিটাল, হ্যাঁ সুপিরিয়র স্যাজিটাল সালকাস যে আছে সেটা কোন ট্রান্সভার্স সাইনাসের সাথে কন্টিনিউ? স্যার আমার এইটা স্যার মানে আমার বামে গেছে স্যার, মানে লেফট ট্রান্সভার্স সাইনাস। আবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা তোমার ক্যামেরা মনে হয় আমরা উল্টা করে দেখতেছি তাই না, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু ট্র্যাকিং করে দেখাও। স্যার এই যে স্যার এখান থেকে কি স্যার ইজিলি বোঝা যায় স্যার এই পাশ দিয়ে স্যার এই দিকে চলে গেছে, মানে স্যার এই দিকে চলে গেছে আর কি। নাকি উল্টা দিকে গেছে? দেখো তুমি যেদিকে যাইতেছো সেই পথে যাওয়ার পথে একটা ছোট উঁচু জায়গা আছে, আমি তো দেখতেছি যে উল্টা দিকে। হ্যাঁ আচ্ছা স্যার এই যে তুমি যেদিকে নিতেছো সেদিকটা তোমার কোন দিক, ডান দিক না বাম দিক? স্যার আমার বাম দিক স্যার। তোমার বাম দিক, তাহলে তুমি ডান দিকে নাও তো। স্যার ডান দিকে স্যার এই যে আমি তো দেখতেছি ডান দিকে কন্টিনিউশন, কারণ বাম দিকে যাওয়ার পথে একটা উঁচু জায়গা বাজে মাঝখানে। জি স্যার আছে। সুপিরিয়র সালকাসটা কোন সাইনাসের সাথে কন্টিনিউ করছে তোমার বোনসে, দেখে কি মনে হয়? স্যার আমার এখানে স্যার মনে হচ্ছে স্যার একদম এই যে এখান থেকে নেমে স্যার এই পাশ দিয়ে স্যার চলে গেছে, তাই মনে হচ্ছে স্যার বাম পাশ দিয়ে স্যার গেছে। আর ডান পাশে যায় নাই? স্যার ডান পাশে স্যার বলতে স্যার এখানে একটু মানে এই একবারে স্যার কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাসের ওখান থেকে স্যার মনে হচ্ছে স্যার আলাদা, মানে আলাদা আলাদা ভাবে স্যার এরকম মনে হচ্ছে। আচ্ছা আমি ওর বোনস বাদ দিয়ে আমি ইসে দেখি, কারণ আমি ভিডিওতে স্পষ্ট ভাবে দেখতেছি না। একটা ছবি পাইছি। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা বলতে চাইতেছি যে এই যে দেখো কালারটা চেঞ্জ, এখানে দেখো এই যে সুপিরিয়র সালকাস দেখো সে ক্লিয়ারলি রাইট সাইডের সাথে কমিউনিকেট করছে। হ্যাঁ, এবং সে যদি তুমি যদি এটা ধরে লেফট সাইডের দিকে নাও তাহলে এখানে একটা তুমি বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ আমি যে এই যে বোনসটা হাতে নিছি এই হিউম্যানে সুপিরিয়র স্যাজিটাল সালকাসের যে ব্লাড ফ্লো সেটা কোন সাইনাসে গেছে? রাইট ট্রান্সভার্স সাইনাস। আর স্ট্রেট সাইনাস যেটা আমি বোনসের রিলেশনে দেখাইতে পারবো না, স্ট্রেট সাইনাসের যে ব্লাড ফ্লো সেটা গেছে লেফট সাইডে। তাহলে আমাদের হাতে যে অক্সিপিটাল বোনটা থাকবে সেই বোন ধরার পরে স্যাররা এই সাইনাস টাইনাস জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা তোমার হাতে যে বোনসটা আছে এটার যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস যে ব্লাড এটা কোন সাইনাসে গেছে, রাইট ট্রান্সভার্স সাইনাস না লেফট ট্রান্সভার্স সাইনাস? তখন তোমার বোনসের দিকে তাকায় দেখতে হবে যে কোন সালকাসটা রাইটের সাথে কমিউনিকেট নাকি লেফটের সাথে কমিউনিকেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাইট ট্রান্সভার্স সাইনাস আর লেফট ট্রান্সভার্স সাইনাসের দুইটার মধ্যে ব্লাড ফ্লো একই জায়গা থেকে আসবে না, কারোটা স্যাজিটাল সুপিরিয়র স্যাজিটাল থেকেও আসতে পারে, কারোটা স্টেট থেকেও আসতে পারে। তো এইটা কোনো নির্দিষ্ট নাই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া, কোনো বইতে দেওয়া রাইটেও থাকতে পারে, কোনো মানে এটা রাইটেও থাকতে পারে লেফটেও থাকতে পারে। তো তুমি বোনস হাতে নিয়ে বুঝবা যে তোমার হাতের যে যেটা
যে মানুষের ছিল তার ক্ষেত্রে কি হয়েছে। হ্যাঁ, যেমন এই যে আমি যে ছবিতে বস্তু দেখাইতেছি এটা স্পষ্ট দেখা যাইতেছে যে এটা রাইট সাইডে দিয়ে গেছে, তাহলে এটা স্টেট সাইনাসে গেছে। একজন জিজ্ঞেস করছে অক্সিপিটাল সাইনাসের ব্লাড কোন দিকে যাবে। অক্সিপিটাল সাইনাসটা দুই দিকে যাইতে পারে, কোনো সমস্যা নাই। অক্সিপিটাল সাইনাসটা কনফ্লুয়েন্স তৈরি হওয়ার আগে আগেই যে কোনো দিকে যাইতে পারে, এবং এটা খুবই মানে ছোট একটা সাইনাস, এইটার ফ্লো নিয়ে খুব একটা ঝামেলা নাই। কিন্তু ওই সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ফ্লো নিয়ে একটু ঝামেলা আছে, তার ফ্লো যে কোনো একটা ট্রান্সভার্স সাইনাসের দিকে যাবে, এবং স্টেট সাইনাসের ফ্লো সে আবার আরেকটা ইসের দিকে যাইতে পারে। তাহলে এই হলো আমাদের এই যে অক্সিপিটাল বোনের যে ইনার সারফেসের যে ইমপ্রেশন, সেখানে কিন্তু এই কথাটা বলতে হবে। তোমার হাতে যে বোনসটা আছে সেটা কিন্তু স্যারা জিজ্ঞেস করবে যে কোন দিকে গেছে, সুপিরিয়র স্যাজিটাল সালকাসটা কোন ট্রান্সভার্স সালকাসের সাথে কন্টিনিউ করছে। তাহলে তোমার এটা তাকায় একটু দেখা আইডেন্টিফাই করতে হবে যে এই সালকাসের সাথে কন্টিনিউ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইনাস গুলোর সাথে কিন্তু রিলেশন গুলো আমরা বুঝতে পারলাম যে সুপিরিয়র স্যাজিটাল সালকাসের সাইনাসের যে ফ্লো সে রাইটে বা লেফটে যে কোনো দিকে যাইতে পারে। আমরা বোনসের দিকে তাকায়া চিনবো যে এটা রাইটে গেছে, এটা লেফটে গেছে। এটা যখন আমরা সাইনাস আরেকটু পড়বো তখন এই ফ্লোটা আরো ক্লিয়ার হবে যে কোন দিকে কি ফ্লো যায়। তাহলে স্টেট সাইনাসের ফ্লো আর সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ফ্লো দুইটার ফ্লো দুইটা আলাদা ট্রান্সভার্স সাইনাসে যায়। আলটিমেটলি ট্রান্সভার্স সাইনাস গুলোর নাম নেয় সিগময়েড সাইনাস। সেই সিগময়েড সাইনাস এই যে দেখো অক্সিপিটাল বোনের গা ঘেঁষে এখানে একটা এরিয়া থেকে নিচের দিকে যখন নামে তখন তার নাম হয়ে যায় ইন্টারনাল জুগুলার ভেইন। সে পরবর্তীতে ব্রাকিওসেফালিক ভেইন ফর্ম করে সাবক্লেভিয়ান ভেইনের সাথে মিলে, তারপরে তারা দুই ব্রাকিওসেফালিক ভেইন হয় সুপিরিয়র ভেনা কেভা, তারপরে তারা হার্টে ড্রেন করে। তো আমরা এখানে আমরা তাহলে ইনার সারফেসের যে ক্রুশিয়েট শেপ ইমপ্রেশন তার রিলেশন এবং কন্টেন্ট এটা আমরা পড়লাম। এখন এই যে চারটা ফোসা আছে এই চারটা ফোসারও তো রিলেশন জানতে হবে। তাহলে এখন তো আমরা একদম ক্লিয়ার যে এইখানে যেহেতু এই যে এইখানে যেহেতু ট্রান্সভার্সাম কি বলে টেন্টোরিয়াম সেরিবেলি অ্যাটাচ থাকে, তাহলে নিচের যে দুইটা ফোসা এই দুইটা ফোসায় থাকে সেরিব্লাম, আর উপরের যে দুইটা ফোসা সেখানে থাকে সেরিব্রাম। সেরিব্রামের কোন লোব? অক্সিপিটাল লোব, আর নিচে দুইটা সেরিব্লাম থাকে। তাহলে এই যে চারটা ফোসা রিলেশন বলো, অ্যান্সার কি? আপার টু ফোসা occipital lobe of the cerebrum and lower two fossa two lobes of the cerebellum. তো আমরা লোয়ার টু ফোসা সেরিব্লাম এটা আমরা বুঝে পাইলাম। আচ্ছা, তাহলে আমরা সেরিব্লামটা পোস্টিরিয়র সাইড থেকে দেখতেছি। দুইটা সেরিব্লামের মাঝখানে একটা হালকা একটা পর্দার মতো ঢুকে থাকে, সেটার নামই হলো ফক্স সেরিবেলি। এখানে একটা হালকা এরকম চিকন পর্দার মতো ঢুকে থাকে, সেটার নাম কি? ফক্স সেরিবেলি। সেটার অ্যাটাচমেন্ট সেখানেই কন্টেন্ট হলো অক্সিপিটাল সাইনাস এবং অ্যাটাচমেন্ট হলো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এটা তো আমরা পাইছি। সেরিব্লামের এই যে পার্টটা দুইটা সেরিব্লামের লোবের মাঝখানে এই যে পার্ট, এইটাকে বলা হয় ভার্মিস। এটাকে কি বলা হয়? ভার্মিস। এই যে আমি এটা কি বলে? ভার্মিস। ভার্মিস মানে কেঁচোর মতো দেখতে। হ্যাঁ, এটা দেখতে অনেকটা কেঁচোর মতো, এই জন্য এটা নাম দিছে কি? ভার্মিস। তো খেয়াল করো এই যে ভার্মিসটা অক্সিপিটাল বোনে আমরা পড়ছিলাম যে এখানে যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট সেইভাবে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে। সেই ট্রায়াঙ্গুলার এরিয়ার নাম দিছিলাম ভার্মিয়ান ফোসা। সেই ট্রায়াঙ্গুলার এরিয়ার নাম দিছিলাম কি? ভার্মিয়ান ফোসা। ঠিক আছে, এই ট্রায়াঙ্গুলার এরিয়ার নাম কি? ভার্মিয়ান ফোসা। এখন তাহলে ভার্মিয়ান ফোসার কন্টেন্ট কি এইটা যদি জিজ্ঞেস করে অ্যান্সার কি হবে? ভার্মিস অফ দা সেরিব্লাম। ভার্মিস অফ দা সেরিব্লাম। অ্যাকচুয়ালি ভার্মিসটা এই এরিয়ায় এসে অক্সিপিটাল বোনের গায়ে
মানে একটু রিলেশনে আসবে, ঠিক আছে। আপার পার্ট অফ দা ভার্মিস না, এই এরিয়ার যে ভার্মিস আছে সে এই ভার্মিয়ান ফোসার রিলেশনে থাকে। তাহলে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ ভার্মিয়ান ফোসা? অ্যান্সার কি হবে? ভার্মিস অফ দা সেরিব্লাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এইগুলো বলতেছে এগুলো বইতে ভাবে সাজানো নাই, ঠিক আছে। এক এক বইতে একটু লেখা কোনো নির্দিষ্ট ভাবে নেই। তাহলে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তাহলে অক্সিপিটাল বন্ড যাওয়ার পর বা স্কোমাস পার্টের ইনার সারফেসের রিলেশন, প্রথম হলো চারটা ক্রুশিয়েট যে গ্রুপ আছে, সুপিরিয়র স্যাজিটাল সালকাস, ট্রান্সভার্স সালকাস, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, তাদের অ্যাটাচমেন্ট, তাদের কন্টেন্ট, চারটা ফোসার রিলেশন, ব্রেইনের কোন কোন সেরিব্রামকে আলটিমেটলি ভার্মিয়ান ফোসা। এটা রিলেশনে কি থাকে? ভার্মিস অফ দা সেরিব্লাম। তাহলে আমাদের ইয়াটা শেষ, স্কোমাস পার্ট কিন্তু শেষ। এখন কন্ডাইলার পার্টে আসি। দেখো আমাদের যে মাথার বোনস গুলো তো নড়াচড়া নাই, ম্যান্ডিবল বাদে আর যে সুতার জয়েন্ট গুলো ফর্ম করেছে সেখানে কোনো নড়াচড়া করে না। কিন্তু আমাদের মাথা তো ঘাড়ের উপর নড়তেছে, আমাদের মাথা আমাদের ঘাড়ের উপর তো নড়তেছে। সেই নড়াচড়ার জন্য অবশ্যই একটা সাইনোভিয়াল জয়েন্ট লাগবে। তাহলে এইখানে এই যে বোনসটা আমি ফিট করছি, এটা হলো অ্যাটলাস। এটা হলো আমাদের অ্যাটলাস, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে অ্যাটলাসের যে সুপিরিয়র যে আর্টিকুলার ফ্যাসেট বলা হয়, এটা আমরা অ্যাটলাস যখন পড়বো তখন পড়বো। ঠিক সেইখানে এই যে এই জায়গা একটা জয়েন্ট ফর্ম হয়েছে, জয়েন্টের নাম হলো অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটা একটা এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা একটা এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এই জয়েন্টটা কন্ডাইলার পার্টে তৈরি হয়, জয়েন্টটা কন্ডাইলার পার্টে তৈরি। এবং আমরা যে হ্যাঁ বলি, হ্যাঁ বলার সময় আমরা মাথা উপরে এবং নিচে নামাই, হ্যাঁ উপরে উঠাই নিচে নামাই, যে হ্যাঁ এটা বলি ইশারায়। এই হ্যাঁ উচ্চারণ করতে অর্থাৎ ইয়েস মুভমেন্ট করতে যে মুভমেন্টটা হয় আমাদের ঘাড়ে, এখানে এই মাথাটা যে নিচের দিকে নামে মেইনলি কোন জয়েন্টে মুভমেন্ট হয়? এই জয়েন্টে। মাথাটা যে নিচের দিকে নামে এই জয়েন্টে কিন্তু মুভমেন্টটা হয়, ঠিক আছে। তাহলে এই জয়েন্টের নাম কি? অ্যাটলান্টো হ্যাঁ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটা অক্সিপিটাল বোনের এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা অক্সিপিটাল বোনের যে কন্ডাইলার পার্ট সেখানে তৈরি হয়। তাহলে আমরা কন্ডাইলার পার্টটা কেন কন্ডাইলার নাম দিছি আমরা বুঝতে পারছি, যে সে অ্যাটলাসের সাথে একটা জয়েন্ট ফর্ম করে। এবং তোমরা পরীক্ষার সময় স্যাররা কিন্তু এই জয়েন্টটা জিজ্ঞেস করবে যে তুমি অক্সিপিটাল বোনের সাথে অ্যাটলাসের একটা জয়েন্ট ফর্ম করে দেখো। তখন তোমাকে অ্যাটলাসটা ধরে তার সুপিরিয়র সারফেস খুঁজে বের করে একটা জয়েন্ট ফর্ম করতে হবে। নেক্সট কোশ্চেন বলবে যে এটা এই দুইটার মধ্যে কি মুভমেন্ট হয়, মুভমেন্ট একটু দেখাও। তাহলে অক্সিপিটাল বোন ধইরা অ্যাটলাস ফিক্সড থাকবে, অক্সিপিটাল বোন ধরে সামনে ঝুঁকাইতে হবে এবং একটু পিছনে ঝুঁকাইতে হবে। অর্থাৎ আমাদের ইএস মুভমেন্ট করার জন্য যে মুভমেন্ট সেটা দেখাইতে হবে। আচ্ছা আমরা তাহলে কন্ডাইলার পার্টে যাই। এই হলো কন্ডাইলার পার্ট। আচ্ছা কন্ডাইলার পার্টে তাহলে এটা অক্সিপিটাল কন্ডাইল থাকে এবং ল্যাটারালি কন্ডাইলার পার্ট থেকে দুইটা প্রজেক্টিং প্রসেস আছে সেই প্রসেসটার নাম হলো জুগুলার প্রসেস। এটা একটু আমরা চিনতে হবে, প্রসেসটার নাম হলো জুগুলার প্রসেস। এর পাশাপাশি কন্ডাইলার পার্টের মধ্যে একটা ক্যানেল আছে, হাইপোগ্লোসাল ক্যানেল। আর এরপরে কন্ডাইলার ফোসা আছে, এটা না জানলেও হবে, কোনো সমস্যা নাই, এটা কোনো জানে না।
আর জুগুলার টিউবারকেল। আচ্ছা, আমরা এই পয়েন্টগুলো এখানে একটা একটা করে বইতে দেখি। তো এইখানে কন্ডাইলার পার্টের এই যে প্রসেস দুইটা আছে, দুইটা প্রসেসের নাম হলো জুগুলার প্রসেস। জুগুলার প্রসেস, এই যে দুইটা প্রসেস আছে, এই দুইটা প্রসেসের নাম হলো জুগুলার প্রসেস। এই জুগুলার প্রসেস থেকে এদিক থেকে এরকম একটা নচ আছে, এইভাবে একটা নচ আছে, এই দুইটার নাম জুগুলার নচ বলা হয়। তাহলে ব্যাজিলার পার্টের দিকে যেতে জুগুলার নচ। আমরা এই পোস্টের সাথে প্যারাইটাল বোনটা অ্যাড করি। সরি, প্যারাইটাল না, টেম্পোরাল। দেখো এইখানে একটু আগে আমি বলছি যে এখানে আছে জুগুলার প্রসেস। ছবিটা বেকায়দা রয়ে গেছে, বোঝা যাইতেছে না এখন কিছু। একটা সরাই দিই। আমরা অক্সিপিটাল বোনটা উপর থেকে দেখতেছি, তাহলে আমরা একটু আইডেন্টিফাই করি। এখানে অক্সিপিটাল বোনের সাথে টেম্পোরাল বোনটা অ্যাড করছি, লেফট টেম্পোরাল বোনটা অ্যাড করছি, রাইট সাইডে অ্যাড করিনি। এখানে যে জিনিসটা আমরা দেখতেছি যে দিস ইজ ব্যাজিলার পার্ট এন্ড দিস ইজ কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্টে আমরা বলছি একটা প্রসেস আছে, এই যে পিঙ্ক কালার দিয়ে দেখায়, এই যে একটা প্রসেস আছে, নাম হলো জুগুলার প্রসেস, এবং এখান থেকে একটা নচ আছে, সেই নচটার নাম দিচ্ছে জুগুলার নচ। ঠিক আছে? তো রাইট সাইডে আমরা দুইটা স্ট্রাকচার দেখতেছি, কিন্তু লেফট সাইডে কি হয়েছে, এই যে টেম্পোরাল বোন আসছে, টেম্পোরাল বোন আসার কারণে দুইটা বোনের নচ মিলে এখানে একটা ফোরামেন তৈরি হয়েছে। দুইটা বোনের নচ মিলে এখানে কি তৈরি হয়েছে, একটা ফোরামেন তৈরি হয়েছে। অর্থাৎ এখানে যে ছিল নচ, সে যখন টেম্পোরাল বোন আসে তখন এই নচটাই কি হয়ে যায়, ফোরামেন হয়ে যায়। তখন এই ফোরামেনটার নাম হয়ে যায় জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফোরামেন। কেন ইম্পর্টেন্ট আসতেছি। তাহলে এই যে অক্সিপিটাল বোনের যে জুগুলার নচ, জুগুলার প্রসেসের এন্টারোমিডিয়ালি যে নচ আছে, সেই নচটা কার সাথে আর্টিকুলেট করার জন্য, এই যে টেম্পোরাল বোনের পজিশনের জন্য, সেই এটার নাম হয়ে যায় জুগুলার নচ। ঠিক আছে, সরি, জুগুলার ফোরামেন। এখন আমরা একটু এটার সাথে ভেনাস সাইনাস গুলো অ্যাড করি। তাহলে আমরা পড়ছিলাম যে উপর থেকে দেখি, এখানে আমরা পড়ছিলাম যে এই যে ট্রান্সভার্স সাইনাস, এটা কি ট্রান্সভার্স সাইনাস। এই ট্রান্সভার্স সাইনাস থেকে ব্লাডটা যায়, এই যে সাইনাসটা যে গেল, সেটার নাম হলো সিগময়েড সাইনাস। এটা যে গেল, এটার নাম হলো সিগময়েড সাইনাস। খেয়াল করো, আমরা একটু সাইড থেকে দেখাই। জুগুলার ভেইন, মোটামুটি একটা ইয়ে আসছে। তো এখানে ওই যে সিগময়েড সাইনাস, সিগময়েড সাইনাসটা ওই যে জুগুলার ফোরামেনের দিকে আসছে, এসে এই সিগময়েড সাইনাসটা ওই অক্সিপিটাল বোনের যে জুগুলার প্রসেস, এইটার উপর থেকে যখন এই ফোরামেন থেকে বের হয়ে যায়, বের হয়ে নিচের দিকে নামে, তখনই তার নাম হয়ে যায় ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইন। এই জন্যই এই যে ফোরামেন যে এখানে একটা আছে, এই ফোরামেনটার নাম দিছে জুগুলার ফোরামেন। এই জন্যই ফোরামেনটার নাম দিছে জুগুলার ফোরামেন। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে
ট্রান্সভার্স সাইনাসটা দুই সাইডে গিয়ে তৈরি করে সিগময়েড সাইনাস। এই যে বড় যে পেটমোটা সিগময়েড সাইনাস, সেটাই ওই যে জুগুলার প্রসেসের গা পাশ থেকে ঘিরে জুগুলার যে নস ওইখান থেকে নিচের দিকে নেমে যায়। জুগুলার নস তো আর থাকে না, তখন প্যারাইটাল বোনের সাথে মিলে তৈরি করে জুগুলার ফোরামেন, এবং ওই ফোরামেন থেকে নিচের দিকে নেমে তার নাম হয়ে যায় জুগুলার ইন্টারনাল জুগুলার ভেইন। দেখো এই যে ফোরামেনটা দিয়ে নামছে, এই পাশ থেকে স্পষ্ট বোঝা যাইতেছে, এই যে ফোরামেন থেকে নামছে, এখান থেকে নামার পর নাম হয়ে গেছে কি ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে এই আমি এই টেম্পোরাল বোনটা সরাই দেই। তাহলে এখন এখানে বোঝা যাইতেছে যে হ্যাঁ সিগময়েড সাইনাস এইটারই পরে কন্টিনিউশন হয়েছে ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে জুগুলার নচ, ওইটা লিভিং বডিতে জুগুলার নচ থাকে না, সে কি হয়ে যায় জুগুলার ফোরামেন, এবং সেখান থেকে কি পাস করে, সেই পাস করে কি এই ফোরামেন নিয়ে আমরা পরবর্তীতে একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা জানবো ডিটেইলস। জুগুলার নচ গেল। এরপরে এই যে কন্ডাইলার পার্টের মধ্যে আমি স্পষ্টভাবে দেখতেছি এখানে একটা ক্যানেল আছে, এই যে ছোট একটা ছিদ্র আছে, এটা যার কাছে বোনস আছে সে অবশ্যই এটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে যে কন্ডাইলের মধ্যে, কন্ডাইলটা যে আছে ঠিক এই কন্ডাইলের উপরেই আমরা এই ফোরামেনটা খুঁজে পাবো। এটা অ্যাকচুয়ালি একটা ক্যানেল। একটা ফোরামেন যখন একটা লেন্দি এরিয়া তৈরি করে একটা বোনসের মধ্যে দিয়ে, তখন এটাকে বলা হয় ক্যানেল। ঠিক আছে, ওই ক্যানেলের এই পাশ ওই পাশ দুইটা সাইড থাকে। তাহলে এই ক্যানেল থেকে একটা নার্ভ পাস করে, নাম হলো হাইপোগ্লোসাল নার্ভ। এই জন্য এই ক্যানেলটার নাম দিছে হাইপোগ্লোসাল ক্যানেল, এই জন্য নাম দিছে হাইপোগ্লোসাল ক্যানেল। এই যে আমি হাইপোগ্লোসাল ক্যানেলের ভিতরের সাইড দেখাইতেছি, আবার এদিক দিয়ে গেলে ওই যে বাইরের সাইড, অর্থাৎ এটার একটা দুইটা এন্ড আছে, একটা এন্ড ফোরামেন ম্যাগনামের কাছাকাছি আর একটা এন্ড কন্ডাইলের সামনে। এটার মধ্যে দিয়ে কি নার্ভ পাস করে, হাইপোগ্লোসাল নার্ভ। দেখো এই যে নার্ভটা আমি অ্যাড করছি, একই সাথে আমি মিডল অবলংটা অ্যাড করি তাহলে আরো সুবিধা হবে। তাহলে আমরা একটু আগেই বলছি যে ওই যে দেখো এই যে হাইপোগ্লোসাল নার্ভটা উৎপত্তি হয় কোথা থেকে, এই যে মেডালা অবলঙ্গাটা থেকে। এই যে এখন যেটা দেখতেছি মেডালা অবলঙ্গটা, ওই যে নার্ভটা তৈরি হয়েছে, এবং নার্ভটা তৈরি হওয়ার পরেই একদম তার সামনেই হলো হাইপোগ্লোসাল ক্যানেল। সেই ক্যানেলের মধ্যে ঢুকে তারপর সে এক্সিট করে নিচের দিকে নেমে যায়। হাইপোগ্লোসাল নার্ভ সেটা ওই ক্যানেল থেকে পাস করে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এইভাবে আস্তে আস্তে সব খুঁজে বের করবো যে ব্রেন থেকে একটা নার্ভ তৈরি হয়, নার্ভটা তৈরি হওয়ার পর খেয়াল করবা যে ওই ব্রেনটা ওই নার্ভটা খুব কাছাকাছি কোনো ক্যানেল থেকেই বের হবে, কারণ সে বেশি ঘোরাফেরা করার সুযোগ নাই ব্রেনের মধ্যে। তাহলে দেখলাম যে ওই যে হাইপোগ্লোসাল ক্যানেল নার্ভটা তৈরি হয়েছে মেডাল অবলঙ্গটায়, এবং তৈরি হওয়ার পরেই সে সামনেই পাইছে একেবারে হাইপোগ্লোসাল ক্যানেল, সেখান থেকে সে এক্সিট করে। তাহলে আমরা একটা নার্ভ পেয়ে গেলাম যে হাইপোগ্লোসাল নার্ভ হাইপোগ্লোসাল ক্যানেল এর সাথে রিলেটেড। দেখো এখানে আরো তিনটা নার্ভ আমি অ্যাড করছি, এখানে আরো তিনটা নার্ভ আমি অ্যাড করছি। নার্ভ তিনটা হলো 9, 10, 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ। 9, 10, 11 নম্বর ক্রেনিয়াল নার্ভ, তারাও এরকম মেডাল অবলঙ্গটা থেকে তৈরি হয়েছে, এবং মেডাল অবলঙ্গটাতে তৈরি হওয়ার পরে তারা ওই যে জুগুলার নচ এই বরাবর এইখান থেকে নিচে নামছে। অর্থাৎ আমরা একসাথে বলতে পারি যে এখানে জুগুলার যে ফোরামেন আছে সেখান থেকে তারা পাস করছে। তাহলে এরাও ওই যে মেডাল অবলঙ্গটা সেখান থেকে তৈরি হয়, এবং তার সামনেই পাইছে জুগুলার ফোরামেন, সেখান থেকে তারা পাস করছে। তাহলে এখানে 9 নম্বর নার্ভের নাম হলো গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, 10 নম্বর নার্ভের নাম হলো ভ্যাগাস নার্ভ, আর 11 নম্বর নার্ভের নাম হলো অ্যাক্সেসরি নার্ভ। 11 নম্বর নার্ভের নাম কি, অ্যাক্সেসরি নার্ভ। তাহলে আমরা ক্রেনিয়াল নার্ভ কিন্তু 12টা ক্রেনিয়াল নার্ভ, তার মধ্যে অক্সিপিটাল বোন পড়তে গিয়ে আমরা 4টা ক্রেনিয়াল নার্ভ কিন্তু পেয়ে গেছি, এবং অলফ্যাক্টরি নার্ভটাও পেয়ে গেছি। অর্থাৎ আমাদের 5টা ক্রেনিয়াল নার্ভ
আমাদের ব্রেন যে ক্রেনিয়াল ফোসা এটার মধ্যে থেকে কোন জায়গা দিয়ে এক্সিট করে বা কোন জায়গা দিয়ে পাস করে সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের লাগবে। তাহলে অক্সিপিটাল বোনের সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অক্সিপিটাল বোন, তার সাথে স্পাইনাল কর্ড রিলেটেড, আবার এই যে তিনটা ক্রেনিয়াল নার্ভ সেই তিনটা ক্রেনিয়াল নার্ভ রিলেটেড। আমরা তাহলে দেখতেছি স্পষ্টভাবে যে এই যে মিডল অবলঙ্গটা সেটার বাম পাশে শুধুমাত্র হাইপোগ্লোসাল নার্ভ দেখাইছি যে হাইপোগ্লোসাল ক্যানেল থেকে এক্সিট করে। এর বোনসটা একটু ফেড করে দিই তাহলে বোঝা যাবে। ওই যে দেখো হাইপোগ্লোসাল ক্যানেল থেকে এই যে হাইপোগ্লোসাল নার্ভটা পাস করছে। আবার লেফট সাইডে সবগুলো যে জুগুলার নচ আছে সেই জুগুলার নচের এখানে যে ফোরামেন তৈরি হয় সেখান থেকে পাস করছে। তাহলে এখানে আমরা তিনটা নার্ভ দেখতেছি, 9, 10, 11। 11 নাম্বারটা নিয়ে আবার একটু ঝামেলা আছে। এগারো নাম্বার নার্ভ নিয়ে যে ঝামেলাটা সেটা হলো বাবা, একটা নার্ভ যোগ হলে কত কিছু চলে আসে। এগারো নাম্বার যে নার্ভটার নাম হলো অ্যাক্সেসরি নার্ভ। 11 নাম্বারের যে নার্ভটার নাম হলো অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের একটা ঝামেলা হলো তার দুইটা পার্ট আছে, স্পাইনাল পার্ট আর ক্রেনিয়াল পার্ট। স্পাইনাল পার্ট আর ক্রেনিয়াল পার্ট। তো স্পাইনাল পার্টটা তৈরি হয় স্পাইনাল কর্ডে। এই যে আমাদের যে ছবিটি আমরা স্পষ্টভাবে দেখতেছি যে এই স্পাইনাল পোরশন অফ দা ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল পোরশন অফ দা ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ। তো এই অর্থাৎ স্পাইনাল পোরশন কেন বলা হয়েছে, এই নার্ভটা তৈরি হয়েছে স্পাইনাল কর্ডের আপার পার্টে। নার্ভটা তৈরি হয়েছে স্পাইনাল কর্ডের আপার পার্টে। তারপরে সে কি করছে, সে ফোরামেন ম্যাগনাম থেকে উপরের দিকে উঠছে। ফোরামেন, এই যে ফোরামেন ম্যাগনাম, এখান থেকে সে উপরের দিকে উঠছে। এই তাহলে এখানে স্পাইনাল পার্ট দিয়ে দিই। তাহলে এখানে যদি ফোরামেন ম্যাগনাম থেকে সে উপরের দিকে উঠছে, ওঠার পরে এখানে যে ক্রেনিয়াল পার্ট আছে, এখানে আরেকটা পার্ট আছে ক্রেনিয়াল পার্ট, যেটা এখান থেকে তৈরি হয়। এই ক্রেনিয়াল পার্ট আর স্পাইনাল পার্ট দুইটা মিলে তারপরে তৈরি করছে অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভ তৈরি করার পরে সেই অ্যাক্সেসরি নার্ভটা আবার বের হয়েছে জুগুলার ফোরামেন দিয়ে। তাহলে ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এই নার্ভটা কিন্তু পাথওয়েটা একটু ভিন্ন। একটু ভিন্ন কেন বলছি, কারণ সে তৈরি হয়েছে স্পাইনাল কর্ডে। তৈরি হওয়ার পরে ফোরামেন ম্যাগনাম থেকে উপরে উঠে সে ওইখান থেকে আবার জুগুলার ফোরামেন দিয়ে নিচে নামছে। অর্থাৎ তার পাথওয়েটা আমরা দেখছি যে সব নার্ভ ব্রেন উপর থেকে নিচের দিকে পাস করে মেইনলি, কিন্তু এখানে দেখতেছি যে স্পাইনাল কর্ড থেকেও একটা নার্ভের রুট উপরের দিকে উঠছে এবং সে আলটিমেটলি জুগুলার ফোরামেন দিয়ে পাস করছে। অর্থাৎ তোমরা যখন পড়বা, যখন বইতে পড়বা, তখন ডিটেইলসে তো পড়বা যে জুগুলার ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, সেখানেও তুমি এই নার্ভটা পড়বা।
আবার জুগুলার ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে সেখানেও তুমি এই নার্ভটা পাবা। তখন কিন্তু একটা জটিল হয়ে যাবে যে আরে এই নার্ভটা তো ওইখান দিয়ে পাস করছে, এইখান দিয়ে আবার গেল কেন। তাহলে এই হলো তার ব্যাখ্যা, নার্ভটা তৈরি হয়েছে স্পাইনাল কর্ডে, সেইখান থেকে উপরের দিকে উঠে আবার জুগুলার ফোরামেন ঘুরে পাস করছে। এই জন্য তার দুইটা ফোরামেনই তার নাম আছে। স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভের নাম দুইটা ফোরামেনই কিন্তু আছে। তাহলে এই জুগুলার ফোরামেনে তাহলে আমরা তিনটা নার্ভের নাম পাইছি, 9, 10, 11। আর 12 নাম্বার নার্ভ হলো হাইপোগ্লোসাল নার্ভ, সে হলো হাইপোগ্লোসাল ক্যানেল চলে গেল। তাহলে এই জন্য অক্সিপিটাল বোনটা বেশি ইম্পর্টেন্ট, তার সাথে স্পাইনাল কর্ড তো রিলেটেডই, একই সাথে অন্যান্য যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে তারাও রিলেটেড। কোন কোন? 9, 10, 11, 12, চারটা ক্রেনিয়াল নার্ভ রিলেটেড। তাহলে এই হলো কন্ডাইলার পার্টের ডিটেলস। ঠিক আছে, এরপরে ব্যাজিলার পার্ট আজকে আর পড়ার দরকার নাই, কারণ অনেক পড়া হয়ে গেছে। একজন জিজ্ঞেস করছে কোন বই, এই বইয়ের নামও তো খেয়াল নাই, বইটা গেল কই? বইয়ের তো অভাব নাই, কোন বই ওইভাবে তো, কোন বই ছিল এটা? হ্যাঁ ওইটা মনে হয়, ওইটা 2-3টা পৃষ্ঠা ছিল আমার কাছে বিশ্বাম সিং এর, কিন্তু সমস্যা হলো বিশ্বাম সিং এর নতুন আপডেটেড ভার্সনটা নাই। এই একটা বই আছে, এটা মনে হয় ডি ডি হোয়াইট, হিউম্যান অস্ট্রেলজি। এই বইটা খুব অল্পের মধ্যে ছোট ছোট করে লেখা আছে। এই বইটার এই ধরনের ছবিগুলো দেখলে ভালো মনে হয়। এই যে দেখো, এখানে দেখো রাইট সাইডে গেছে, স্পষ্ট ভাবে আমি দেখতেছি রাইট সাইডে গেছে। সমস্যা হলো বোনস যখন আমরা পড়ি তখন এইটার সাথে নার্ভের রিলেশন এগুলো বইতে দেওয়া নাই, এবং স্যাররা ওই জিজ্ঞেস করবো এগুলো ঘুরে ফিরে যে এটা কোন নার্ভের রিলেশন, এই নার্ভের কাজ কি, এটা মোটর না সেন্সরি নার্ভ। দেখা যায় যে বোনস থুয়ে আরেক দিকে চলে গেছে। এই এখন যে প্রফ চলতেছে, আমি প্রফের কিছু কোশ্চেনই তোমাদের সাথে শেয়ার করি। স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট জিজ্ঞেস করছে স্যারে, প্রফের কিছু কোশ্চেন। এই যে এখন যে ভাইবা চলতেছে, ভাইবা যে কোশ্চেন গুলো করে সেগুলোই আমি একটু জিজ্ঞেস করি। এই যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, ঠিক আছে, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট নিয়ে জিজ্ঞেস করছে যে এটা কোন টাইপের জয়েন্ট। এখানে এই স্যাক্রো আইলিয়াক জয়েন্টটা জিজ্ঞেস করছে। এই সেন্টকে আমি ভাইবে বসেছিলাম, এক্সটার্নাল স্যারে জিজ্ঞেস করলো যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, গেল। এরপরে নেক্সট কোশ্চেন ছিল এই স্যাক্রো আইলিয়াক জয়েন্টের রিলেশন। এখানে যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট থাকে তার অ্যান্টেরিয়র রিলেশন জিজ্ঞেস করছে, তার সামনে কি থাকে। তো যে পরীক্ষা দিছে তার অ্যান্সার ছিল ভেনা ক্যাভা, অর্থাৎ এই যে এখন যেটা টাচ করছি সেটা, সে অ্যান্সার দিছে এইটা। স্যাক্রো ইলিয়াক জয়েন্টের সামনে কোন ই থাকে, মানে পারে নাই, তারপরে স্যারে যে বলছে যে কোনো একটা ভেসেল থাকে, ভেসেল, তখন তার মাথায় আসছে ভেনা ক্যাভা, অর্থাৎ সে বলছে ভেনা ক্যাভা। এরপরে তো দেখো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট থেকে কোশ্চেন কোথায় গেছে। আচ্ছা ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা তো কোথায় শেষ হয়, ভেনা ক্যাভা কোথায় শুরু হয়? কোশ্চেনটা ছিল হাউ ভেনা ক্যাভা ইজ ফর্মড, হাউ ভেনা ক্যাভা ইজ ফর্মড। কোশ্চেনটা হলো হাউ ভেনা ক্যাভা কিভাবে তৈরি হয়, বা ভেনা ক্যাভা কোন কোন দুইটা ভেইনের জয়েন্টের মাধ্যমে তৈরি হয়। অ্যান্সার হলো
কমন ইলিয়াক ভেইন। তারপরে জিজ্ঞেস করছে কোন লেভেলে তৈরি হয়, এটা আবার ইসে দেখাইতে বলছে, স্কেলিটন যে আছে স্কেলিটনে দেখাইতে বলছে। এখন স্কেলিটনে কোন লেভেলে ভেনাকে বা ফরমেশন হয়, ঠিক আছে? তাহলে কোন লেভেলে ফরমেশন হয়, লাম্বার 4th ভার্টিব্রা আর লাম্বার 5 এর মাঝখানে মেইনলি তৈরি হয়, লাম্বার 4 আর 5 এর মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেখানে সেখানে তৈরি হয়। তো সেটা আবার স্কেলিটনে দেখাইতে বলছে। স্কেলিটনে গিয়া লাম্বার ভার্টিব্রা কিভাবে কাউন্ট করবে এটা সে বুঝতে পারতেছিল না। পরীক্ষার সময় অনেকে প্যানিক হয়ে যায়, ভাইবার সময় অনেকে মানে এমনিতে খুব পারে, কিন্তু ভাইবার সময় দেখা যায় যে উল্টাপাল্টা বলা শুরু করে। তো সে কিভাবে কাউন্ট করবে বুঝতে পারতেছিল না। হ্যাঁ, সে উপর দিয়ে নিচে নামে না, নিচের দিয়ে মাথায় নাই তখন। তো স্যারে দেখাই দিল যে এইটা কয় নাম্বার ভার্টিব্রা, এই যে এখন যেটা সিলেক্ট করছে এটা কয় নাম্বার ভার্টিব্রা। স্যার এটা 5 নাম্বার, যেহেতু এটা স্যাক্রামের সাথে লাগানো থাকে। এবার এরপরে কাউন্ট করে ওঠো, তারপরে সে কাউন্ট করে ঠিক আছে 4th নাম্বার ভার্টিব্রা এই যে কি বলে ইনফিয়া ভেনাকাভা গেল। হ্যাঁ, আলটিমেটলি এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট দিয়ে সে ভেনাকাভা গেল, তারপরে এই পর্যন্ত আর আসতে পারে না। এই পর্যন্ত যে এখানে যে ইলিয়াক ভেসেল গুলো থাকে এই রিলেশনে, সেই পর্যন্ত সে ই করতে পারে নাই। যে মানে ওই পর্যন্ত যাইতে পারে না, তার আগেই অন্যদিকে চলে গেছে স্যার। এরপরে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন নিয়ে জিজ্ঞেস করছে, গ্যাংলিয়ন কয়টা থাকে, সার্ভাইকাল গ্যাংলিয়ন কয়টা, থোরাসিক কয়টা, এভাবে অন্য কোশ্চেনে চলে গেছে। হার্ট পার্টে বোনসে, কিন্তু আমি বোনসের পরীক্ষা বলতেছি, অর্থাৎ তোমার মানে দেখা যাবে যে বোনস অক্সিপিটাল বোনস পড়ছো, এই সব পড়ে আসছো, কিন্তু নার্ভের রিলেশন পড়ো নাই, তাহলে কিন্তু হবে না। কারণ অক্সিপিটাল বোন ধরা মানেই তোমার হাইপোগ্লোসাল নার্ভ জিজ্ঞেস করবে। এরপরে জিজ্ঞেস করবে যে হাইপোগ্লোসাল নার্ভ ইনজুরি হলে কোন অর্গানের ঝামেলা হবে, বা হাইপোগ্লোসাল নার্ভ কোন টাইপের নার্ভ, মোটর নাকি সেন্সরি, মোটর কোন অর্গানের মোটর নার্ভ। হাইপোগ্লোসাল নার্ভটা হলো টাং এর একটা নার্ভ, আমাদের যে টাং নাড়াচাড়া করি এত, এই নাড়াচাড়ার জন্য হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের বোনস যখন পড়বো তখন অনেক কিছু ডিটেলস মিলিয়ে কোরিলেট করে পড়তে হবে। এই জন্যই যখন বোনস পড়াইছি, তোমাদের হেড নেকের বোনস পড়াইতেছি, একই সাথে সাইনাস পড়াইতেছি, কারণ তুমি 100% আমি কনফার্ম তোমারে সাইনাস ধরা হবে। বোনস ধরবা মানে সাইনাস ধরা হবে, বোনস থেকে সাইনাসে চলে যাবে। এখানে কোনো ওইরকম বাধ্যবাধকতা নাই যে বোনস মানে একদম বোনসই ধরবে, অ্যানাটমিক্যাল পজিশন টজিশন এইসব ধরে বসে থাকবে, তা না। তোমাদের প্রত্যেকটা ইসের মধ্যে আছে যে প্রত্যেকটা বোনস যখন ধরবে তখন একই সাথে তার ভিসেরাল রিলেশন এই বলে একটা পয়েন্ট আছে, সেইটাও কিন্তু অবশ্যই ধরবে। কাজেই পড়ার সময় ওইভাবে মানে প্রত্যেক ইসে যা আছে সেগুলো এগুলা পড়তে হবে। তাহলে আগামীকালকে আমি অক্সিপিটাল বোন শেষ হবে, একই সাথে টেম্পোরাল বোন একটু ধরা হবে, তারপরে আমরা আইটেমের দিকে যাব। তাহলে আজকে এই পর্যন্তই।